দেখ আমরা কি বলি, দুটো জিনিস আছে, একটা যেগুলো খুব বেশি মানে হোয়াইটিশ সেগুলো আমরা বলি রেডিও ওপেক, তাই তো? আর যেগুলো ব্ল্যাকিশ সেগুলো কি বলি, রেডিও লুসেন্ট। সিমিলারলি যেরকম আমরা সিটি স্ক্যান যখন পড়িয়েছিলাম, সিটি স্ক্যানে কিরকম হয়, মানে কি টার্মটা কি বলি, হাইপোডেন্স আর একটা হাইপার ডেন্স, মানে যেগুলো বেশি হোয়াইটিশ সেগুলোকে হাইপার, যেগুলো কম হোয়াইটিশ সেগুলো হাইপার মানে ব্ল্যাক। আর এমআরআই সেটা কি বলে, যদিও এমআরআই তোদের লাগবে না, ইনটেন্স বলে, হাইপার অ্যান্ড হাইপো ইনটেন্স, তাই তো? সব বেসিক প্রিন্সিপাল ইজ সেম, ঠিক আছে? তো এখানে দেখ, এখানে যেটা বলছে তোর এয়ার, এয়ার হলে কি হবে, যদি অ্যালভিওলার মধ্যে কি থাকে, এয়ার থাকে, সেটা অ্যাবজর্ব করে এক্স রে, এটা তার জন্য কি হবে, ব্ল্যাকিশ হবে। তো এখান থেকে যখন ওই সফট টিস্যু, ফ্লুইড, বোন, মেটালস এদিকে যাবি, বেশি হোয়াইটিশ হবে। হ্যাঁ, বেশি হোয়াইটিশ হবে, তাই তো? হচ্ছে তোর কি কি দেখা হয় এখানে একটা এক্স রেতে, কতগুলো ভিউ আছে বল, কি কি ভিউ আছে? পিএ ভিউ, এপি ভিউ, আর একটা ল্যাটারাল ভিউ অনেক সময় আমরা নিই, আর একটা অনেক সময় ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ নেই, সেটা কোনো স্মল অ্যামাউন্ট অফ কোনো প্লুরাল এফিউশন বা যদি কোনো নিউমোথোরাক্স থাকে তখন সেগুলো দেখার জন্য আমরা ল্যাটারাল ডিকিউবিটাস একটা স্পেশাল ভিউ থাকে সেটা আমরা নিই, জেনারেলি নেওয়া হয় না, ঠিক আছে? নট লাইক কি একটা এক্স রে দিয়ে দিল, প্রথমেই বলে দিলি স্যার এটা প্লুরাল এফিউশন আছে, এইরকম বলবি না কখনো। তুই দেখতে পাচ্ছিস, জানিস এটা প্লুরাল এফিউশন, ঠিক আছে, তবু এটা একটু ডেসক্রাইব করে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো কি যেটা বলছিলাম তোদের, পেশেন্ট ডিটেলস, ভিউটা বলতে হবে এক্সপোজার, রোটেশন অ্যান্ড ব্রেথ, মানে ফুল ইন্সপিরেশনে হচ্ছে নাকি তোর এক্সপিরেশনে, এক্সপিরেটরি কোনো ফিল্ম নেওয়া হয়েছে সেটা, এটা বলছি পরে, বলছি কি জন্য কি বলা। সো পিএ ভিউ মানে প্রজেকশন, মানে যে মেশিন থেকে যে রেটা বেরোবে সেটা কোথায় আসবে, পস্টিরিয়র অ্যাসপেক্টে থাকবে, আর আমাদের ওই ফিল্মটা প্লেটটা সামনের দিকে থাকে, প্লেটটা সামনের দিকে, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিউ ফর এক্স রে টেকেন ইন ফুল ইন্সপিরেশন। এই এক্স রেটা যখন নেওয়া হয় পেশেন্টকে বলতে হবে যে ডিপলি যাতে ইন্সপিরেশন করে, ঠিক আছে, তবেই একটা এক্সপ্যান্ডেড এবং প্রপার ওয়েল এক্সপোজড একটা এক্স রে আমরা পাবো, ঠিক আছে? না হলে ওই এক্সপিরেটরি ফিল্ম আসবে। এবার এক্সপিরেটরি ফিল্ম হলে কি কি প্রবলেম হয় সেগুলো বলছি। তো এটা হচ্ছে তোর পিএ ভিউ, তাই তো? আর এটা যদি সামনে থেকে হয় তাহলে সেটা হচ্ছে এপি ভিউ, ঠিক আছে? মানে রেটা সামনে থেকে আসবে, আমাদের প্লেটটা পেছনে থাকবে, সেটা সুপাইন পজিশন হতে পারে বা সিটিং পজিশন হতে পারে। এপি ভিউ আমরা কখন নিই পেশেন্টের, হ্যাঁ, হার্ট যখন দেখতে হবে, বেড রিডেন পেশেন্ট, বেশ। আর হ্যাঁ, মানে আমরা সামনের দিকটা দেখতে চাইছি, ঠিক আছে, কোনো ফরেন বডি কোনো ঢুকে গেল কিছু, সেটা দেখার জন্য। বিশেষ করে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো আনএবল টু স্ট্যান্ড পেশেন্ট, দাঁড়াতে পারছে না, বা বেড রিডেন পেশেন্ট তোরা যেটা বললি, ঠিক আছে, তখন আমরা কি করি, একটা পোর্টেবল এক্স রে করি। দেখবি আইসিইউতে আমাদের পোর্টেবল এক্স রে হয়, পোর্টেবল এক্স রে সবসময় এপি, ঠিক আছে? ওই জন্য ক্রিটিক্যাল কেয়ারে যে এক্স রে গুলো হয় অনেক সময় গুলিয়ে যায়। মানে প্রবলেমটা কি হয় বলছি এক্সপিরিটিভ ফিল্মে। তো এপি ইজ অলওয়েজ হচ্ছে তোর হয় সুপাইন পজিশনে, না হলে যদি পেশেন্ট বুঝতে পারে সেই ক্ষেত্রে আমরা করি, ঠিক আছে? মানে নর্মালি এপি কিন্তু করা হয় না, যদি না কোনো আমরা পেশেন্ট এরকম খুব বেড রিডেন হচ্ছে, করতে পারছি না, তখন করি। এবার এপি এপি ভিউ এর প্রবলেমটা কি, দেখ প্রবলেম হচ্ছে ক্ল্যাভিকালটা নর্মালি ওভার হচ্ছে তোর লাং ফিল থাকে, এই যে এখানে ক্ল্যাভিকালটা দেখতে পাচ্ছিস, এটা ক্ল্যাভিকাল পিএ ভিউ, এটা এপি ভিউ, এটা দেখ একটু ওপরের দিকে আছে ক্ল্যাভিকালটা, ঠিক আছে? আর কি হবে, যেহেতু প্রজেকশন অফ রেজটা সামনের থেকে আসছে, একটু কার্ডিওমেগালি থাকবে, মনে হবে দেখ এটা সিটি রেশিও মনে হবে একটু বেশি। আর কি হবে, এখানে হবে তোর পস্টিরিয়র রিবগুলো ভালো দেখা যাবে পিএ ভিউ এ, এখানে অ্যান্টেরিয়র রিবগুলো ভালো দেখা যাবে, ঠিক আছে? স্ক্যাপুলাটা দেখ, এখানে স্ক্যাপুলা কোথায়, এই যে এটা স্ক্যাপুলা একদম সাইডে আছে, এখানে স্ক্যাপুলাটা দেখ ওভার দ্য লাং ফিল চলে, যদিও এখানে ভালো করে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না, স্ক্যাপুলাটা ওভার দ্য লাং ফিল থাকবে, ঠিক আছে? আর এখানে দেখ, এখানে মনে হচ্ছে কিছু ওপাসিটি রয়েছে এই নিচে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ওপাসিটি নয়,
কার্ডিওমেগালি থাকবে, ক্ল্যাভিকালটা ওভার দ্য অ্যাপেক্স থাকবে, এটা ওভার দ্য লাং ফিল থাকবে। এটা হচ্ছে ডিফারেন্স, মানে এটা দেখে অনেকটা কিছুটা আইডিয়া করতে পারিস যে যদি লেখা না থাকে তাহলে এটা পিএ এবং এপিভি। ঠিক আছে, এটা নিয়ে অত মাথা খারাপ করার দরকার নেই, লেখা থাকবে। ঠিক আছে, যদি এপি ভিউ হয় ওটা এপি দেখেই বলবি, আর যদি কিছু লেখা না থাকে তাহলে পিএ ভিউ বলবি। ঠিক আছে, পেছনে দেখতে পাচ্ছিস তো? বেশ, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। হ্যাঁ, ল্যাটারাল ভিউ আমরা কখন দেখি? জেনারেলি কোনো মেডিয়াস্টিনাম দেখার জন্য বা লাং লোবস দেখার জন্য আমরা ল্যাটারাল ভিউটা প্রেফার করি, এখানে ভালো দেখা যায়। ঠিক আছে, এখানে কোনো মেডিয়াস্টিনাল কোনো প্যাথোলজি রয়েছে, কোনো মেডিয়াস্টিনাল কোনো টিউমার, পেরিকার্ডিয়াল সিস্ট কিছু আছে কিনা, সেইগুলো দেখার জন্য আমরা ল্যাটারাল ভিউটা প্রেফার করি। ঠিক আছে, লোবার প্যাথোলজি, মেডিয়াস্টিনাল মাস অর এনি এনসিস্টেড ডিফিউশন, ঠিক আছে, দেখার জন্য এটা ল্যাটারাল ভিউ। মানে কি, প্লেটটা এই সাইডে একটা সাইডে থাকবে, অন্য দিক থেকে আমরা রেস্টটা প্রজেকশন হবে। ঠিক আছে, দ্যাট ইজ ল্যাটারাল। এইটা হচ্ছে ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ। মানে এখানে দেখ, কোনো অল্প স্বল্প যদি প্লুরাল ইফিউশন থাকে বা নিউমোথোরাক্স থাকে, সেইটা দেখার জন্য আমরা এইটা করি, এই ভিউটা। ঠিক আছে, এখানে পেছনে থাকবে, বাস এইটা হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে এটা দেখা হয়, মানে সামনের থেকে এইটা প্রজেকশন হবে, কিন্তু পেশেন্ট সুপাইন ল্যাটারাল, লেফট ল্যাটারাল বা রাইট ল্যাটারাল পজিশনে থাকবে। ঠিক আছে, এটা স্পেশাল ভিউ, সবসময় করা হয় না। বেশ, এবার হচ্ছে এক্সপোজার, যেটা বললাম। এটা কি দেখি, এটা নর্মাল এক্সরে। ঠিক আছে, এইটা দেখ, এটা একটু ব্ল্যাকিশ মনে হচ্ছে, কি ওভার না আন্ডার? ওভার এক্সপোজ, অবভিয়াসলি এখানে বেশি অ্যাবজর্পশন হয়েছে, বেশি রে গেছে, তার জন্য ব্ল্যাকিশ হচ্ছে, এটা ওভার এক্সপোজ। এইটা একটু দেখ, একটু এর থেকে একটু হোয়াইটিশ মনে হচ্ছে, দ্যাট ইজ আন্ডার এক্সপোজ। আর একটা বুঝবি কি করে ওভার এক্সপোজ না আন্ডার এক্সপোজ? এখানে দেখ, নর্মালি হচ্ছে তোর, পেছনে শুনতে পাচ্ছিস? নর্মালি আমরা কি দেখি, নর্মালি হচ্ছে তোর এই যে ইন্টারভার্টিব্রাল স্পেস গুলো রয়েছে, এখানে যে ইন্টারভার্টিব্রাল স্পেস, মানে দুটো ভার্টিব্রার মাঝে, ভার্টিব্রা হলে কি হবে, হোয়াইটিস হবে, তার মাঝে ছোট ছোট আমরা ব্ল্যাকিস কিছু দেখতে পাই। ঠিক আছে, যেগুলো হচ্ছে ইন্টারভার্টিব্রাল স্পেস। তো স্পেস গুলো জেনারেলি হচ্ছে জাস্ট ভিজিবল হয় কোনো একটা নর্মাল এক্সরেতে, মানে খুব ভালো দেখতে পাবি না বা একেবারে দেখা যাচ্ছে না এরকম নয়, জাস্ট ভিজিবল হবে। এবার তোর যদি ওভার এক্সপোজ হয় তাহলে দেখতে পাবি, ভালো করে বোঝা যায় এই ইন্টারভার্টিব্রাল স্পেস গুলো। আর যদি আন্ডার এক্সপোজ হয় তাহলে এগুলো কিছুই বুঝতে পারবি না। ঠিক আছে, এইটা একটা মেথড। আর একটা হচ্ছে এই লাং ফিল্ড গুলো দেখে বুঝতে হবে, খুব ব্ল্যাকিশ হলে সেটা ওভার এক্সপোজ, আর একটু হোয়াইটিশ হলে সেটা আন্ডার এক্সপোজ। ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল লিখেছে, এটা হচ্ছে তোর বেশি দেখতে পাবি, এটা কম দেখতে পাবি। ঠিক আছে, এটা একটা মিস্টেক হয়ে গেছে। এবার দেখ রোটেশনটা জানিস তোরা কিভাবে আমরা রোটেশনটা দেখি? এখানে যে স্পাইনাস প্রসেস যেটা আছে, ছোট ছোট স্পাইনাস প্রসেস গুলো এই ভার্টিব্রাল মাঝখানে দেখতে পাবে। এই স্পাইনাস প্রসেস থেকে ক্ল্যাভিকেলের মিডিয়াল এন্ড, এইখানে ভালো বোঝা যাচ্ছে না, এইটাতে দেখ, এইটা ক্ল্যাভিকেলের মিডিয়াল এন্ড, রাইট ক্ল্যাভিকেল, এটা লেফট ক্ল্যাভিকেলের মিডিয়াল এন্ড, তাই তো? এইখানে মাঝখানে যে স্পাইনাস প্রসেসটা দেখছিস, স্পাইনাস প্রসেস থেকে এই ডিস্টেন্স আর এই স্পাইনাস প্রসেস থেকে এই ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা সমান হবে। বোঝা গেল? যদি সমান না হয় তাহলে রোটেশন, মানে এইটা যদি বেশি হয় তাহলে এদিকে রোটেশন হয়েছে, এটা যদি বেশি হয় তাহলে এদিকে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই তো? বেশ, আর একটা হচ্ছে যেটা বললাম যে গুড ইন্সপিরেশন, পেশেন্ট যখন আমরা পিএ ভিউ নিই তখন পেশেন্টটাকে বলি লম্বা নিঃশ্বাস নিতে, যাতে প্রপার মানে লাং ফিলটা পুরোটা এক্সপোজার হয়। তো সেইটা কিভাবে বুঝবো? এখানে দেখ, অ্যান্টিরিয়র রিব, মানে যদি মোর দ্যান 6 বা অ্যাটলিস্ট 6 অ্যান্টিরিয়র রিব আমরা এখানে গুনতে পারি, এখানে বুঝতে পারছিস কোনগুলো অ্যান্টিরিয়র কোনগুলো পস্টেরিয়র? এটা একটা রিব 1 2 3 4 5 6, মানে এই 6 রিবের যদি অ্যান্টিরিয়র এন্ডটা মিড ক্ল্যাভিকুলার লাইনে থাকে, 6টা রিব যদি আমরা মিড ক্ল্যাভিকুলার লাইনে গুনতে পারি অ্যান্টিরিয়র রিব, তার মানে এটা একটা ভালো ওয়েল এক্সপোজড ফিল্ম এসছে, এক্সরে ফিল্ম এসছে। আর যদি না হয় তাহলে বুঝবো যে এক্সপিরেটরি ফিল্ম হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখ, এটা দেখে মনে হচ্ছে কোনো প্যাথোলজিক্যাল কিছু একটা এক্সরে, মানে মনে হচ্ছে এখানে কোনো হোয়াইটিশ শ্যাডো রয়েছে, তো অ্যাকচুয়ালি নাও হতে পারে, এখানে কমেন্ট করা যাবে না, কারণ এটা একটা এক্সপিরেটরি ফিল্ম হয়েছে। বুঝতে পারছিস? এর রেসপেক্টে এটা দেখ, লাং ফিল্ড গুলো পুরোটা এক্সপোজ হয়নি। এখানে তুই যদি কাউন্ট করিস কতগুলো হচ্ছে, দেখ 1 2 3 4 5, 5ও হচ্ছে না ঠিকঠাক, তার মানে 6 অবধি হচ্ছে না, তার মানে এটা একটা এক্সপিরেটরি ফিল্ম হয়েছে। বুঝতে পেরেছিস তো?
এখানে কি হবে এক্সপিরেটরি ফিল্মে আমরা কি দেখি, এখানে হচ্ছে তুই দেখবি যে কার্ডিওমেগালি মনে হবে, এখানকার থেকে এর রেসপেক্টে দেখ হার্টটা একটু বড় মনে হচ্ছে, তাই তো? কিন্তু এটা কার্ডিওমেগালি নাও থাকতে পারে, এখানে কোনো কমেন্ট করা যাবে না, বিকজ এটা হচ্ছে একটা এক্সপিরেটরি ফিল্ম এসছে। এক্সপিরেটরি ফিল্মে নর্মালি আমরা একটা কার্ডিওমেগালি পেতে পারি, বা এখানে যে কনসোলিডেশনের মধ্যে হোয়াইট শ্যাডো মনে হচ্ছে সেগুলোও এক্সপিরেটরি ফিল্মে থাকতে পারে, আর হচ্ছে ডায়াফ্রামটা একটু ওপরে থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেটরি ফিল্ম। বল, কিছু বলছিস? হ্যাঁ হ্যাঁ, আন্ডার এক্সপোজ হতে পারে, কিন্তু এই যেহেতু হোয়াইটিস আছে এক্সপিরেটরি ফিল্মে এরকম হোয়াইটিস পেতে পারিস, ঠিক আছে? ডিফারেন্স এই যে বললাম কার্ডিওমেগালি থাকবে, এক্সপিরেটরি ফিল্মে কার্ডিওমেগালি হবে, আর একটু হ্যাঁ না এটা হ্যাঁ এটা ডিফারেন্স ওইভাবে বলা যাবে না। যদি এক্সপিরেটরি ফিল্ম হয় তাহলে সেখানে কোনো পেশেন্টের কার্ডিওমেগালি থাকতেও পারে, তুই জানিস না কার্ডিওমেগালি আছে কিনা, এখানে কমেন্ট করা যাবে না, বুঝতে পেরেছিস? তুই এটাই বলবি, তোকে যদি কোনো এক্সপিরেটরি ফিল্ম দিয়ে বলে যে ইজ দেয়ার এনি কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি আছে কিনা, তুই জাস্ট এটাই বলবি যে স্যার অ্যাজ দিস ইজ এ এক্সপিরেটরি ফিল্ম উই কান্ট কমেন্ট অফ কার্ডিওমেগালি বিকজ নর্মালি ইন এক্সপিরেটরি ফিল্ম কার্ডিওমেগালি মে বি দেয়ার, ঠিক আছে? মানে সিটি রেশিওটা বেশি থাকবে। এক্সপিরেশন কেন দেওয়া থাকবে, তুই এখানে গুনবি, রিপ কাউন্ট করে দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা কি কি দেখবো যেটা বললাম, এয়ারওয়ে দেখতে হবে, বোন, সফট টিস্যু, কার্ডিয়াক শ্যাডো, ডায়াফ্রাম, কোনো ইফিউশন, ই ফর ইফিউশন, ফিল, লাং ফিল, গ্যাস্ট্রিক বাবল, হাইলাম এন্ড মেজেস্ট্রিন, ঠিক আছে? এই সবগুলো পয়েন্ট আমাকে এক্সরেতে দেখতে হবে। আর টেকনিক্যাল যে জিনিসগুলো সেটা প্রথমে তিনটে বলে দিবি, ঠিক আছে? দেখ এটা নর্মাল চেস্ট এক্সরে, এখানে কি কি আছে, প্রথমে আমরা লাং ফিল্ড যদি দেখি, লাং জোন আর লাং লোবস ইন এক্সরে ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে? জোন আলাদা আর লাং লোবটা কিন্তু আলাদা জিনিস, জানিস নিশ্চয়? জোন কিভাবে আমরা ভাগ করি, ওপরে যদি ফার্স্ট অ্যান্টিরিয়ার 2 রিবসের ওপরে যদি থাকে সেটা হচ্ছে আপার জোন, 2 to 4 হচ্ছে মিড জোন, আর 4 এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার জোন, এটা জোন। আর যদি লোবস আমাদের দেখতে হয়, পিএ ভিউ কিন্তু লোব ভালো বোঝা যায় না, বুঝতে পারবি না, আমাদের লোব দেখতে হলে সবসময় ল্যাটারাল ভিউ দেখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর দেখ হরাইজন্টাল ফিচার, অবলিক ফিচার, এর উপরে যেটা আছে এটা কি, রাইট আপার লোব, রাইট মিডিল লোব, রাইট লোয়ার লোব, এটা হচ্ছে এখানে হচ্ছে রাইট আপার, রাইট সরি লেফট আপার, লেফট লোয়ার লোব, ঠিক আছে? এটা অবলিক ফিচার, আর এটা হচ্ছে হরাইজন্টাল ফিচার, ঠিক আছে? এটা লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এই পোর্শনটা হবে লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এটা পালমোনারি ট্রাঙ্ক, দিস ইজ এখানে একটা ইনফিরিয়র ভেনা কেভা থাকবে, দিস ইজ ডায়াফ্রাম, এটা কি, এটা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, আর এটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা কি হাইলাম, হাইলামে কি কি থাকে, পালমোনারি আর্টারি এন্ড ব্রঙ্কাস, পালমোনারি ভেসেলস থাকে এন্ড ব্রঙ্কাস থাকে, ঠিক আছে? এটা কি, এটা অ্যাওর্টিক আর্চ। এবার আমাকে বল এখানে রাইট, যেগুলো তোদের কমনলি জিজ্ঞেস করে যদি কার্ডিয়াক কোনো এক্সরে থাকে, রাইট বর্ডার অফ হার্ট ইজ ফর্মড বাই অ্যান্ড রাইট এট্রিয়াম নয়, রাইট ভেন্ট্রিকল, লেফট বর্ডার অফ হার্ট ইজ ফর্মড বাই, ওপর থেকে নিচে বল, হ্যাঁ অ্যাওর্টিক আর্চ, লেফট পালমোনারি ট্রাঙ্ক, তারপরে হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজেস এন্ড হচ্ছে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো জিজ্ঞেস করবে যে রাইট হার্ট কে ফর্ম করে, রাইট হার্ট বর্ডার কে ফর্ম করে, লেফট হার্ট বর্ডার কে ফর্ম করে, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকল না, এটা ভেন্ট্রিকল হবে, এট্রিয়ামটা পেছনে থাকবে এখানে, ওই জন্যই তোর এখানে যখন এট্রিয়াল এনলার্জমেন্ট হবে, একটা জিনিস তোরা পড়েছিস নিশ্চয়, ডাবল বর্ডার সাইন বা ডাবল হার্ট সাইন বলে, যেটা রাইট ডাবল রাইট এট্রিয়াল সাইন, মানে ডান দিকে তুই এখানে ডবল একটা বর্ডার পাবি, রাইট বর্ডার অফ হার্ট দুটো বর্ডার পাবো, সেটা কি জন্য হয়, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য হয়। একটা তুই যখন লেফট এট্রিয়ামটা এনলার্জ হয়ে এত দূর চলে আসবে, এখানে একটা লেফট এট্রিয়াল বর্ডার পাবি, এখানে রাইট এট্রিয়াল বর্ডার পাবি, ঠিক আছে? সেটা যদি রাইট এট্রিয়াল এনলার্জ হয়, জেনারেলি বর্ডার ফর্ম করবে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? আর আরেকটা জিনিস বল আমাকে, সিলুয়েট সাইন পড়েছিস, সিলুয়েট সাইন কি?
হ্যাঁ হ্যাঁ বল ওটাকে কিভাবে বলে, মানে দুটো হচ্ছে তোর রেডিওলজিক্যাল ডেনসিটি যদি সমান হয়ে যায় তাহলে এখানে যেমন তোর হার্টের একটা বর্ডার আমরা বুঝতে পারছি কেন, এখানে একটু হোয়াইটিস মানে ডেন্স বেশি, আর এখানে হচ্ছে তোর লুসেন্ট। এবার এখানে যদি কোনো কনসলিডেশন বা কোল্যাপস কিছু থাকে তাহলে এর যে রেডিওলজিক্যাল ডেনসিটি আর এই হার্টের যে রেডিওলজিক্যাল ডেনসিটি সমান সমান হয়ে যাবে, তার মানে আলাদা করে বুঝতে পারবি না, মানে হার্ট বর্ডারটা ভালো করে বোঝা যাবে না, তাই তো? দ্যাট ইজ কল্ড সিলুয়েট সাইন, আর কিছুই নয়। মানে দুটো অ্যাডজাসেন্ট স্ট্রাকচার যাদের রেডিওলজিক্যাল ডিফারেন্ট ডেনসিটি আছে সেখানকার ডেনসিটি যদি সমান সমান হয়ে যায় তাহলে সেখানকার বর্ডারটা অবলিটারেট হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড সিলুয়েট সাইন, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোর রিবস কাউন্ট কিভাবে করি আমরা, ফার্স্ট রিব, এটা সেকেন্ড রিব, মানে অ্যান্টিরিয়ার রিবস গুলো, বুঝতে পারছিস তো? এইটা পস্টেরিয়র রিব, এইগুলো পস্টেরিয়র, এইগুলো অ্যান্টিরিয়র রিবস, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, যদিও তোদের ল্যাটারাল ভিউ না দেওয়ার সম্ভাবনাই বেশি, এক্স রে যখন দেয় ল্যাটারাল ভিউ জেনারেলি দেয় না, পিএ ভিউ দেয়, তবুও জানার জন্য জেনে রাখ। এখানে হচ্ছে তোর কোনটা কি, এখানে আমরা এটা হচ্ছে হাইলার, এটা ভার্টিব্রাল শ্যাডো, সামনের দিকটা হচ্ছে স্টারনাম, এগুলো রিবস। অ্যান্টিরিয়ার হচ্ছে অ্যান্টিরিয়রলি লেফট ভেন্ট্রিকল থাকবে, সরি অ্যান্টিরিয়রলি রাইট ভেন্ট্রিকল থাকবে, এই নিচের পোর্শনটা লেফট ভেন্ট্রিকল ফর্ম করবে, ঠিক আছে? ইসোফেগাস ট্র্যাকিয়া, সামনেরটা ট্র্যাকিয়া, পিছনেরটা ইসোফেগাস, ঠিক আছে? এয়ারওয়ে এটা জানিস, ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াটা বুঝতে পেরেছিস তো? কোনটা এখানে কোথায় ট্র্যাকিয়া বলতো? এটা নরমালি কি হয়, মিড লাইন থাকে বা একটু রাইট সাইডেড শিফটিং থাকতে পারে নরমালি, স্লাইট। সিমিলারলি এটা হচ্ছে ট্র্যাকিয়া, এখানে রাইট লেফট অ্যান্ড লেফট মেন ব্রঙ্কাস, এটা রাইট এটা লেফট, ঠিক আছে? এটা ক্যারিনাল অ্যাঙ্গেল যেটা বলি আমরা। এখানে এটা ল্যাটারাল ভিউ দেখিয়েছি কিভাবে তুই ট্র্যাকিয়াটা দেখি। বেশ, এবার যেটা বলছিলাম তোদের লোব, লোব অ্যান্ড জোন ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে? লোব যদি বলিস এটা রাইট আপার লোব, এটা রাইট মিডিল লোব, এটা রাইট লোয়ার লোব, ওই জন্য আমরা এপি পিএ ভিউয়ে বা এপি ভিউয়ে আমরা লোব নিয়ে সেরকম কমেন্ট করতে পারবো না, ঠিক আছে? এখানে দেখ এটা রাইট আপার লোব এতটা, আবার এখানে যদি লেফট রাইট লোয়ার লোব এতটা অবধি চলে যাবে, তুই যদি দেখিস, ঠিক আছে? ওই জন্য সবসময় ল্যাটারাল ভিউ আমাদের নিতে হবে। দেখ ল্যাটারাল ভিউ যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে এইটা হচ্ছে রাইট লোয়ার লোব, এটা হচ্ছে রাইট মিডিল লোব, এটা রাইট আপার লোব, বুঝতে পারছিস? ল্যাটারাল ভিউ কেমন বোঝা যাচ্ছে, এটা রাইট আপার, রাইট মিডিল অ্যান্ড দিস ইজ রাইট লোয়ার। কিন্তু পিএ ভিউয়ে এটা রাইট আপার, এটা মিডিল, আবার এটাও আবার লোয়ার হতে পারে, ঠিক আছে? তো লোব যদি বলতে হয় তাহলে আমাদের ল্যাটারাল ভিউ নিতে হবে, আদারওয়াইজ আমরা জোন হিসাবে বলবো, যে কোনো একটা কনসলিডেশন পাচ্ছি, কোলাপস পাচ্ছি, সেখানে লাং জোন হিসাবে বলবো, ঠিক আছে? সিমিলারলি এটা হচ্ছে লেফট, লেফট আপার লোব, লেফট লোয়ার লোব, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, দেখ এটা হচ্ছে লেফট আপার লোব, এটা লেফট। এইটা দেখ, এটা হচ্ছে হরিজন্টাল ফিশার, সরি হ্যাঁ অবলিক ফিশার, লেফট সাইডে তো অবলিক ফিশার একটাই ফিশার থাকে, মেজর ফিশার, এটা বোঝা খুব মুশকিল, এখানে দেখ ফিশারটা দাগ দিয়েছে বলে আমরা বুঝতে পারছি, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট আছে। তো এর ওপরে যেটা থাকবে সেটা আপার লোব, নিচে যেটা থাকবে সেটা লোয়ার লোব, ঠিক আছে? হ্যাঁ জোন যেটা বলছিলাম, এটা দেখ অ্যাবভ দ্য লাইন্স অফ সেকেন্ড রিব, মানে অ্যান্টিরিয়ার এন্ড অফ দ্য সেকেন্ড রিব, ঠিক আছে? এইটা সেকেন্ড রিব যদি হয়, এর অ্যান্টিরিয়ার এন্ড অফ দি এর আপার পার্টটা হচ্ছে আপার জোন, সেকেন্ড টু ফোর্থ হচ্ছে মিড জোন অ্যান্ড লোয়ার জোন ইজ বিলো দ্যাট, ঠিক আছে? সো রেডিওলজিক্যাল জোন ডাজ নট ইউজুয়ালি করসপন্ড টু লাং লোব, ঠিক আছে? লাং লোব দেখতে গেলে আমাদের ল্যাটারাল ফিল্ম দেখতে হবে। আচ্ছা, এই রাইট হার্ট বর্ডারটা কি আমি রাইট ভেন্ট্রিকল বললাম? হ্যাঁ সরি, এটা রাইট এট্রিয়াম হবে রে, রাইট এট্রিয়াম হবে, সরি হ্যাঁ, এটা রাইট হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা আর রাইট এট্রিয়াম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামই হবে, আমি কি ভেন্ট্রিকল বললাম? রাইট এট্রিয়াম, রাইট, ঠিক আছে? মানে রাইট বর্ডার হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা এন্ড রাইট এট্রিয়াম, ঠিক আছে? দেখ এবার এটা হচ্ছে কার্ডিয়াক, যদি দেখিস নরমালি এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজেস, এটা রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এইরকম আসবে কিন্তু, ঠিক আছে?
মানে এই রাইট বর্ডারটা হচ্ছে রাইট এট্রিয়াম, মেনলি ফর্ম বাই রাইট এট্রিয়াম। ঠিক আছে, এবার বুঝতে পারছিস? এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এইখানে দেখ যদি লেফট বর্ডারটা আমরা দেখি তাহলে এই পোর্শনটা কি, এই পিঙ্কটা লেফট এট্রিয়াম নয় কিন্তু লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ। ঠিক আছে, তাহলে এখানে উপরে একটা অ্যাওরটিক নাকল থাকে, তারপরে লেফট পালমোনারি ট্রাঙ্কটা থাকে, তারপর হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজেস, অ্যান্ড এইটা হচ্ছে তোর লেফট ভেন্ট্রিকল রেডিসটা। ঠিক আছে, বর্ডারটা লেফট বর্ডারটা বোঝা গেল। রাইট বর্ডারটা হচ্ছে এখানে হচ্ছে তোর সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড রাইট এট্রিয়াম। ঠিক আছে, এখানে দেখতে যত অত মানে মনে হচ্ছে ইজি, অতটা ইজি কিন্তু নয়, এক্সরেতে দেখলে তখন গুলিয়ে যাবে। বুঝতে পেরেছি? দেখ এইটা সরি ল্যাটারাল ভিউ কার্ডিয়াক, এটা এখন তো লাগবে না, আরো গুলিয়ে যাবে, ছাড় এখন দেখতে হবে না। সিলুয়েট সাইন যেটা বলছিলাম, ঠিক আছে, তো যদি রেডিওলজিক্যাল ডেনসিটি দুটো একই হয়ে যায়, মানে সাপোজ রাইট আপার লোব বা রাইট এখানে যদি কোনো কনসোলিডেশন থাকে, সেটা কার সাথে কোইনসাইড করবে? অ্যাসেন্ডিং আউটা। এখানে তোর অ্যাসেন্ডিং আউটা যেটা থাকে তার সঙ্গে মনে হবে যে এটা মিশে যাচ্ছে। ঠিক আছে, আর যদি রাইট মিডল লোব থাকে তাহলে রাইট হার্ট বর্ডারের সঙ্গে এটা অবলিটারেট হবে। ঠিক আছে, লেফট সাইডে সিমিলারলি, আর রাইট যদি লোয়ার লোব থাকে তাহলে এই হেমি ডায়াফ্রামে এই পোর্শনটা তোর অবলিটারেট হবে বর্ডারগুলো। সিমিলারলি লেফট আপার লোব যদি হয় তাহলে মানে লিঙ্গুলার যদি কোনো লিশন থাকে তাহলে লেফট বর্ডারটা হবে, লেফট হার্ট বর্ডারটা অবলিটারেট হবে, আর যদি লেফট লোয়ার লোব হয় তাহলে লেফট হেমি ডায়াফ্রাম বর্ডারটা এখানে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলি? সিলুয়েট সাইন যেটা বলছিলাম, মানে দুটো রেডিওলজিক্যাল ডেনসিটি, মানে এখানে ধর কোনো ওপাসিটি বা কনসোলিডেশন হয়েছে, সাপোজ হচ্ছে তোর রাইট মিডিল লোবে একটা কনসোলিডেশন আছে, তাহলে কি হবে, এই রাইট হার্টের যে বর্ডারটা আছে এই বর্ডারটা তুই আলাদা করে এভাবে ডিস্টিংক্টলি আর দেখতে পাবি না। ঠিক আছে, কার্ডিওথোরাসিক রেশিও তোরা জানিস। ঠিক আছে, এটা কত হয়? লেস দ্যান 50% বা 0.5। ডায়াফ্রাম, রাইট ডায়াফ্রাম ইজ, এটা উপরে থাকে না এটা উপরে থাকে? রাইটটা একটু উপরে থাকে বেশি, তাই তো? এটা কি? রাইট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এটা লেফট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, তুই তো জানিস। মেডিয়াস্টিনাল ওয়াইডনিং কখন আমরা বলবো? ক্রাইটেরিয়া কি? অনেক সময় বলি মেডিয়াস্টিনাল ওয়াইডনিং হচ্ছে, কেন হচ্ছে? মেডিয়াস্টিনাল কোনো প্যাথোলজি থাকতে পারে, সেখানে লিম্ফ নোড থাকতে পারে, কোনো মাস থাকতে পারে, তো ওয়াইডনিং কখন বলবো আমরা? যদি মোর দ্যান 6 সেন্টিমিটারের বেশি। ঠিক আছে, দ্যাট ইজ ডেফিনেশন ইন পিএ ভিউ। ঠিক আছে, বা এপি ভিউ হলে 8 সেন্টিমিটার। তো মেডিয়াস্টিনাল মাস, অনেক সময় মেডিয়াস্টিনাল ওয়াইডনিং যদি থাকে তোদের জিজ্ঞেস করতে পারে কেন ওয়াইডনিং হতে পারে, দিস আর দ্য কজেস। ঠিক আছে, মেডিয়াস্টিনামের ভাগগুলো পড়েছিস অ্যানাটমিতে, সুপিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম, তো এভাবে বলতে পারিস বা মোটামুটি বললেই হবে 4-5টা কজ। ঠিক আছে, কি হতে পারে? পেরিকার্ডিয়াল সিস্ট, লিম্ফ্যাডিনোপ্যাথি, লিম্ফোমা, থাইমাস, অথবা অ্যাওরটিক অ্যানিউরিজম, কোনো নিউরোজেনিক টিউমার থাকে। দিস আর দ্য কজেস অফ মেডিয়াস্টিনাল ওয়াইডনিং। হিডেন এরিয়াস, এগুলো এখন তোদের লাগবে না, অ্যাডভান্সড এগুলো। সো ইনসাইড আউট অ্যাপ্রোচ, ফার্স্ট হচ্ছে তোর কার্ডিয়াক এক্সরে গুলো একবার দেখে নে। এটা কি আছে দেখ, আগের দিন আমি বলছিলাম কোন ক্লাসে তোদের, যে কার্ডিয়াক রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কোন দিকে অ্যাপেক্সটা যায়, আর লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কোন দিকে অ্যাপেক্সটা যায়? ডাউন অ্যান্ড আউট, নিচের দিকে এবং বাইরের দিকে যাবে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে। রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হলে কি হবে? ওপরের দিকে কি করে হয়? রাইট সাইডে যাবে, নিচের দিকে হবে না। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। এখানে যদি তোর এটা যদি ডাউন অ্যান্ড আউট হয়, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এটা নিচের দিকে যাচ্ছে না, তার মানে এই যে তোর কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা আছে, তাহলে কি হবে? অ্যাকিউট হবে। বুঝতে পেরেছিস তো? এখানে একটা যদি এটা রাইট সাইডে, মানে সরি লেফট সাইডে যদি মুভ করে, মানে বাইরের দিকে যদি যায়, নিচের দিকে যদি না আসে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আমরা পাবো, দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর যদি লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হতো তাহলে কি হতো? এখানে দেখ, এখানে বুঝতে পারছিস কোনো অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না, অবটিউস হয়ে গেছে, মানে এটা ডাউন অ্যান্ড আউট, ডাউন অ্যান্ড আউট। ঠিক আছে, এখানে একটা ডেফিনেটলি কার্ডিওমেগালি আছে, সেটা বুঝতে পারছিস তো? সিটি রেশিও বেশি, তাই তো? সিটি রেশিও কিভাবে ক্যালকুলেট করে? যেটা দেখালাম, এখান থেকে তুই
মিড লাইন থেকে এটা একটা মেজার করতে হবে, মিড লাইন থেকে এটা মেজার করবি, এর যে টোটাল মেজারমেন্ট আর এইখান থেকে তোর যে থোরাসিক যে এটা রয়েছে লাং ফিলটা আছে তার যে মেজারমেন্ট তার 50% হতে হবে, লেস দেন 50%। এখানে কি মনে হচ্ছে বেশি? 50%-এর বেশি আছে, দ্যাট ইজ কার্ডিওথোরাসিক রেশিও ইজ ইনক্রিজড, তার মানে এটা কার্ডিওমেগালি আছে। আর যেহেতু এখানে একটা অ্যাকিউট আমরা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল পাচ্ছি, দ্যাট ইজ মোস্ট লাইকলি রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। ঠিক আছে, এইটুকু বললেই হবে। আর বাকি লাং ফিল্ডগুলো কমেন্ট করবি, কিন্তু যেহেতু এটা কার্ডিয়াক এক্সরে এখানে সেরকম কোনো অ্যাবনর্মালিটি নেই। অবটিউস মানে এখানে দেখ, এখানে যেরকম বুঝতে পারছিস সেখানে সেরকম কোনো অ্যাঙ্গেলই পাবি না, এখানে কোনো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলই নেই। ঠিক আছে, মানে অবলিটারেট হয়ে গেছে। বেশ, এখানে কি আছে বল ফাইন্ডিংস, ডেসক্রাইব কর, এক্সরেটা কেউ একজন ডেসক্রাইব কর। না ওইরকম নয়, প্রথম থেকে বল। এপি কোথায়? পিএ ভিউ লেখা আছে ওখানে, দেখ পিএ লেখা আছে, না লেখা থাকলেও পিএ বলবি যদি না এপি লেখা থাকে। তারপর বল শোয়িং, হ্যাঁ উইথ, উইথ যেটা আর একটা তার আগে যেটা বলতে হবে উইথ প্রপার এক্সপোজার। দেখ এখানে এক্সপোজারটা ঠিকঠাক আছে, ওভার এক্সপোজ আন্ডার এক্সপোজ একটু ব্ল্যাকিশ মনে হচ্ছে যদিও, ঠিক আছে সেরকম খুব যদি গ্রস কিছু না থাকে নর্মাল বলে দিই। ঠিক আছে, ওইদিকে ঢুকতে গেলে আবার তোর অনেক রকম কোশ্চেন আসবে। ঠিক আছে, নর্মাল এক্সপোজার উইথ ফুল ইন্সপিরেশন, রোটেশন নো রোটেশন। ঠিক আছে, ট্র্যাকিয়া ইজ ইন সেন্ট্রাল পজিশন, সফট টিস্যু skin soft tissue normal, bony cavity there is no abnormality in the bony cavity and lung field, there is enlargement একটু মনে হচ্ছে, hilar prominence, right hilar prominence মনে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখ right lower zone there is inhomogeneous opacity in the right lower zone। আর কি পাচ্ছিস এখানে দেখতে, এখানে কি লেফট হার্ট বর্ডারটা কি এরকম থাকে? জেনারেলি থাকে না, তাই তো একটু স্ট্রেট হয়ে গেছে, এটাকে এরকম থাকে না, এরকম থাকে। ঠিক আছে, এখানে দেখ একটু স্ট্রেটনিং হয়ে গেছে, এরকম থাকে। এটা দেখ স্ট্রেটনিং হচ্ছে, স্ট্রেটনিংটা কেন হয়? এখানে যে তোর মোস্ট লাইকলি দিস ইজ মাইটাল স্টেনোসিস, ডায়াগনোসিসটা পরেই বলতে হবে, কিন্তু তার আগে ডেসক্রাইব করতে হবে কি এখানে স্ট্রেটনিং কেন হচ্ছে। মাইটাল স্টেনোসিসে কি হয়? কার্ডিয়াক আউটপুট কম হয়, কার্ডিয়াক আউটপুট কম হওয়ার জন্য যে অ্যাওর্টিক যে নাকেলটা আছে, অ্যাওর্টিক আর্চটা কি হবে, তো অতটা প্রমিনেন্স হয় না। ঠিক আছে, মানে সেটা একটু কমে যায়, তো তার জন্য এখানে দেখ একটু স্ট্রেটনিং এর মতো হচ্ছে। তারপরে কি হয়, এখানে যে তোর লেফট পালমোনারি ট্রাঙ্কটা থাকে সেটা আবার মানে এনলার্জ হয়ে যায়। কেন হয়? সেখানে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়। ঠিক আছে, তার জন্য এইটা একটু এনলার্জ হবে, মানে এখানে যেরকম একটা প্রমিনেন্স থাকে সেইটা একটু কমে গেল, এখানে যেটা কম থাকে তো লেফট ট্রাঙ্কটা সেটা আবার একটু বেড়ে গেল, দুটো মিলে একটা বর্ডার স্ট্রেটনিং হয়ে গেল। তারপরে কি হয়, এখানে তো লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হবে মাইটাল স্টেনোসিসে, সেখানে লেফট এট্রিয়াম এবং অ্যাপেন্ডিক্স যেটা থাকে সেটা এনলার্জমেন্ট হয়েছে। সব মিলিয়ে এখানে মনে হচ্ছে একটা স্ট্রেটনিং অফ লেফট বর্ডার, তাই তো? তাহলে এটা বলতে পারিস কি বলে এটাকে, মাইট্রালাইজেশন অফ হার্ট। পালমোনারি আর্টারি নয়, পালমোনারি এখানে তো কার্ডিয়াক আউটপুট কম হলে অ্যাওর্টিক নাকেল যেটা খুব বেশি প্রমিনেন্স ফুলনেস থাকে সেই ফুলনেসটা অতটা থাকবে না। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্ক মাইট্রাল স্টেনোসিসে কি হয়, লেফট এট্রিয়াল হাইপার হয়, প্রেসারটা বাড়ে, ব্যাক প্রেসার হয়ে সেখানে কি হবে, তারপর কোথায় প্রেসারটা বাড়বে, লাংসে বাড়বে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে, তার জন্য পালমোনারি ট্রাঙ্কটা ফুলনেস হবে বা এনলার্জ হবে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, কোনো কনফিউশন বল? হ্যাঁ, এই যে এখানে বলছে অ্যাওর্টিক নাকেল ইজ স্মল, পালমোনারি কোনাস ইজ এনলার্জ, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স ইজ প্রমিনেন্ট এন্ড লেফট বর্ডার ইজ নো চেঞ্জ। সব মিলিয়ে কি হচ্ছে, এরকম একটা স্ট্রেট একটা বর্ডার, তাই তো? আর একটা জিনিস কি দেখা যায়, এখানে যদি তোর লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে কি হয়, এখানে ডাবল কন্টুর অফ রাইট হার্ট বর্ডার। ঠিক আছে, এখানে অনেক এখানে দেখা যাচ্ছে না, মানে দুটো বর্ডার পাবি, একটা হচ্ছে রাইট লেফট অ্যাট্রিয়ামের জন্য আর একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের জন্য। ঠিক আছে, সেটা বল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাকে ডেসক্রাইব করতে গেলে তুই যে তোকে কেউ বলে দিল, ধর পরীক্ষার সময় কেউ প্রথমে কেউ গেছে সে বলে দিল যে একটা মাইটাল স্টেনোসিসের একটা এক্সরে আছে, পরের জন যে গেল কে বলে দিল মাইটাল স্টেনোসিস আছে, বা সেরকম ভাবে তুই ডেসক্রাইব করলি, বাকি কিছু দেখলিই না, সেটা কিন্তু করিস না। তুই চোখের সামনে যেটা দেখতে পাচ্ছিস, তোর যেটা মনে হচ্ছে অ্যাবনর্মাল সেটা তুই বলবি। যেমন এখানে মনে হচ্ছে একটু প্রমিনেন্স রয়েছে, রাইট হাইলার একটু প্রমিনেন্স লাগছে, এখানে কিন্তু সেরকম নেই,
এইখানটায় দেখ একটু ওপাসিটি আছে, এটা তো নর্মাল নয়। রাইট লোয়ার জোনে একটা যে মাইটাল স্টেনোসিসের পেশেন্টের কোনো একটা নিউমোনিয়া হবে না তার তো কোনো কথা নয়। হতেই পারে যখন যে টাইমে আমরা এক্সরেটা করেছি সেখানে হয়তো একটা নিউমোনিয়া ছিল। ওভার এক্সপোজ মনে হচ্ছে কোন এখানে কতগুলো আছে 1 2, যদিও ভালো করে বুঝতে পারবি না। খুব একটা মানে এটা কি এক্সপিরেটরি ফিল্ম মনে হচ্ছে? মনে হচ্ছে না, দেখ মোটামুটি এক্সপ্যান্ডেড আছে লাংসটা, লাং ফিল্ম। হ্যাঁ, আন্ডার এক্সপোজ কেন মনে হচ্ছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এগুলো কি এগুলো? হ্যাঁ, কনজেশন আছে কি এগুলো? পালমোনারি ইডিমার জন্য এরকম একটা ইন্টারস্টিশিয়াল স্পেসে বা অ্যালভিউলার স্পেসে ফ্লুইড জমা হয়েছে, তার জন্য কি এটা কিভাবে আমরা ডেসক্রাইব করব? This is a X-ray in PA view with proper exposure. Trachea is in central position. Soft tissue, skin soft tissue is normal. Bony, there is no apparent bony abnormality. ঠিক আছে, এবার হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল গুলো দেখ, রাইট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল মোটামুটি ঠিকই আছে, তাই তো? লেফট সাইডটা ভালো করে বোঝা যাচ্ছে না। There is inhomogeneous opacity in both the lung field surrounding the hilum and lower zone. ঠিক আছে, তো এটাকে কি বলে? দিস ইজ অ্যাকচুয়ালি হার্ট ফেলিওর পেশেন্ট। সেখানে আগের দিন তোদের বলছিলাম মনে হয়, এটা হচ্ছে ব্যাট উইং অ্যাপিয়ারেন্স ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর অর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোর ইন্টারস্টিশিয়াল ইডিমা অ্যান্ড পালমোনারি ইডিমা আছে। কি হয় এখানে? ব্যাট উইংটা কি? ব্যাট উইংটা কিছুই নয়, দেয়ার ইজ পেরিহাইলার ভেনাস পেরিহাইলার ওপাসিটি থাকবে সেখানে। হ্যাঁ, নন হোমোজিনিয়াস, এটা হোমোজিনিয়াস তো মনে হচ্ছে না, নন হোমোজিনিয়াস। আর একটা কি জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বল, এখানে কি শুধুই মানে পুরোটাই যেরকম প্লুরাল ইফিউশনে যেরকম দেখতে পাস সেরকম হোয়াইটিস মনে হচ্ছে? হচ্ছে না। প্লুরাল ইফিউশনে যেটা দেখি সেটা হচ্ছে হোমোজিনাস ওপাসিটি বলবো আমরা, এটা ইনহোমোজেনাস বা নন হোমোজিনাস ওপাসিটি। তার মাঝখানে মাঝখানে দেখ এই ব্ল্যাকিস গুলো দেখতে পাচ্ছিস, এগুলো কি? এয়ার, কি বলে এটাকে? এয়ার ব্রঙ্কোগ্রাম। ঠিক আছে, কি হয় এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম কেন হয়? মানে আমাদের অ্যালভিউলার মধ্যে ফ্লুইড জমে আছে, এবার সেখানে যে কানেক্টিং ব্রঙ্কিওলস গুলো রয়েছে, ব্রঙ্কিওলস এর মধ্যে তো এয়ার আছে। জেনারেলি যখন নর্মালি আমরা এক্সরে নিই তখন সেই এয়ার আমরা দেখতে পাই না, কারণ নর্মালি সবই এয়ার থাকে। এখানে কি হয়েছে? অ্যালভিউলার মধ্যে ফ্লুইড জমেছে, ফ্লুইড জমার জন্য এক্সরেটা রিফ্লেক্ট করে দিচ্ছে এক্সরেটা, তার জন্য আমরা হোয়াইটিস পাচ্ছি। কিন্তু যে ব্রঙ্কিওলস এর মধ্যে যে এয়ারটা আছে সেটা তো আমরা দেখতে পাবো, তার মধ্যে তো থ্রু অ্যান্ড থ্রু চলে যাচ্ছে এক্সরেটা, দ্যাট ইজ ব্ল্যাকিশ স্যাডো হচ্ছে তার জন্য। ব্রঙ্কিওলস এর মধ্যে যে এয়ারটা আছে দ্যাট ইজ কল্ড এয়ার ব্রঙ্কোগ্রাম। ঠিক আছে, আর কি হতে পারে? সব সময় কখনো কিন্তু এটা বলে দিবি না যে এটা ডিজিজ পালমোনারি ইডিমা ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সবসময় একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবি। এয়ার ব্রঙ্কোগ্রাম আর কোথায় পাওয়া যায়? নিউমোনিয়াতে পেতে পারি, তাহলে এটা নিউমোনিয়া হতে পারে, হতে পারে। এবার তোকে যখন পেশেন্ট কোশ্চেন এক্সামিনার কোশ্চেন করবে যে এটা নিউমোনিয়া নয় কেন, কেন পালমোনারি ইডিমা, ঠিক আছে, সেক্ষেত্রে তুই বলতে পারিস যে এখানে কার্ডিওমেগালি একটু মনে হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে যদি তোর এটা নিউমোনিয়া হতো এরকম পার্টিকুলার কোনো লোব বা লোবিউলার হতে পারে, এখানে বায়োল্যাটারাল রয়েছে, দিস ইজ আনকমন। ঠিক আছে, সেইগুলো হচ্ছে ইন ফেভার পয়েন্ট, কিন্তু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোদের বলতে হবে। তো একটা কনজেস্টিভ, এটা হচ্ছে তোর পালমোনারি ইডিমা ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আর হচ্ছে একটা তোর নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়ার জন্য নিউমোনিয়াতে আমরা এরকম একটা এয়ার ব্রঙ্কোগ্রাম পেতে পারি। ঠিক আছে, সেম ইমেজ, এটা হচ্ছে তোর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ব্যাট উইং অ্যাপিয়ারেন্স, কার্ডিওমেগালি দেখ এখানে বোঝা যাচ্ছে ভালো, এখানে তো একেবারে কিছু দেখা যাচ্ছে না, কার্ডিয়াক বর্ডার গুলো অ্যাপ্রিশিয়েট করা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখানে দেখ সিটি রেশিও বেশি, কার্ডিওমেগালি আছে, মোস্ট লাইকলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর আছে, কারণ এখানে দেখ এখানে হচ্ছে তোর আছে ডাউন অ্যান্ড আউট, মানে কোনো অ্যাকিউট অবটিউস অ্যাঙ্গেল পাচ্ছি। তুই যেটা বলছিলিস অ্যাঙ্গেল বুঝতে পারছি না, এখানে বুঝতে পারছিস অ্যাঙ্গেলটা কোনটা? অ্যাঙ্গেল বল, এই যে এইটা, দিস ইজ অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা বাইভেন্ট্রিকুলার ফেলিওর আছে। হোয়াট ইজ কার্লে বি লাইন্স? এরকম এরকম ওইভাবে বললে হবে? পরীক্ষার সময় এরকম বলবি, এরকম এরকম লাইন থাকে। কি এক্স্যাক্টলি কি বি লাইন্স গুলো কি থাকে? কার্লে লাইন্স, কার্লে লাইন্স ইজ নাথিং বাট কি হয় তোর ইন্টারলোবিউলার যে সেপ্টাম থাকে সেই সেপ্টাম গুলো প্রমিনেন্স হয়ে যায়, কারণ সেখানে ফ্লুইড জমে। যে কোনো তোর পালমোনারি যদি ইডিমা হয়, মানে মেনলি আমরা এটা পালমোনারি ইডিমাতে পাই। 3 ধরনের লাইন্স থাকে, এ বি সি। এ মানে অ্যাপেক্স, ওপরের দিকে পায়, বি হচ্ছে বেজাল, অ্যান্ড সি ফর হচ্ছে সেন্ট্রাল। তো মোস্ট কমন হচ্ছে বি, মানে বেজাল রিজিয়নে পাবো। এখানে কি হয়,
এখানে হচ্ছে তোর এই জাস্ট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের ওপরের দিকটায় যদি দেখি, তো এখানে এরকম তোর হরাইজন্টাল লাইন্স পাওয়া যায়, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছিস, সেরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না, এইটা বলতে পারিস, কিন্তু এটা হরাইজন্টাল নয়, এখানে একটা আছে, এটা হরাইজন্টাল নয়, তো হরাইজন্টাল লাইন থাকবে এরকম সেম আছে, এখানে দেখতে পাচ্ছিস কার্সারের এখানে নিচের দিকে এরকম একটা লাইন থাকবে, হরাইজন্টাল লাইন্স, ঠিক আছে, তো এটাই বলবি কার্লে ভি লাইন্স আর ইন্টারলোবিউলাস ডাইলেটেড ইন্টারলোবিউলার সেপ্টাল লাইন্স, ঠিক আছে, ইন দা বেসাল পার্ট অফ দ্য লাং নিয়ার দ্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে পালমোনারি ইডিমা দিলে বুঝতে পারবি তো, বেশ। আর ওই কার্ডিয়াক এনলার্জমেন্ট মাইটাল স্টেনোসিসে যদি এরকম দেয়, সেটা লেফট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার এনলার্জ, ঠিক আছে। এটা কি বলে, পেরিকার্ডিয়াল এফিউশন, ওয়াটার বটল সেপেড হার্ট, ঠিক আছে, কি আছে দেখ এখানে, লাং ফিল্ডার মোরলেস নর্মাল, আমি যেরকম ভাবে ডেসক্রিপশনটা বললাম সেইভাবেই কিন্তু করবি, ঠিক আছে, প্রত্যেকটাতে আমি আর বলছি না, এখানে লাং ফিল্ড গুলো মোরলেস নর্মাল আছে, দেখ সেরকম কিছু নেই, কার্ডিওমেগালি গ্রস একটা কার্ডিওমেগালি রয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে এখানে একটু ওয়াটার বোতল সেপেড মনে হচ্ছে, দ্যাট ইজ পেরিকার্ডিয়াল এফিউশন, টিপিক্যাল সাইন অফ পেরিকার্ডিয়াল এফিউশন। পালমোনারি হাইপারটেনশন, এখানে তো যেটা বললাম পালমোনারি ট্রাঙ্ক গুলো প্রমিনেন্ট হবে এন্ড হাইলার প্রমিনেন্স উইল বি দেয়ার, ঠিক আছে। পালমোনারি হাইপারটেনশনের আলাদা করে তোদের এক্সরে দেবে না, ঠিক আছে, দেখার জন্য দেখে রাখ কি হবে, এখানে তোর প্রমিনেন্স হবে, যদি হার্ট ফেলিউরের সঙ্গে থাকে, পালমোনারি ইডিমার সঙ্গে থাকে, তাহলে দিতে পারে, আদারওয়াইজ আলাদা করে পালমোনারি হাইপারটেনশন এক্সরে দেবে। এটা কি কোথায় পাওয়া যায় বলতো, হ্যালট স্টেট্রোলজি, কি বলে, হ্যাঁ বুট শেপেড হার্ট, এক্স্যাক্ট, ঠিক আছে। তো কার্ডিয়াক মোটামুটি এগুলোই দেবে, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, হ্যাঁ, আর হচ্ছে তোর ইয়েটা, ঠিক আছে, আমি দেখে নেব, সব এসেছি তো, বেশ, এক্সরে গুলো পরে দেখছি, আমিও দেখিনি কি আছে, বেশ। এবার হচ্ছে তোর লাং প্যাথোলজি কি কি আমরা থাকতে পারে, যদি পুরো হোয়াইট লাং থাকে, রেডিও ওপেক হতে পারে, একটা রেডিও লুসেন্ট হতে পারে, তাই তো, রেডিও ওপেক কিছু কজ বল, মানে একদম হোয়াইট ইস লাং মনে হচ্ছে, কি কি হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, কনসোলিডেশন হতে পারে, হ্যাঁ নিউমোনিয়া মানে কনসোলিডেশন, বেশ, আর কোল্যাপস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, তাই তো, হ্যাঁ হ্যাঁ, টিউবারকুলোসিসে ডিফারেন্ট আছে তোর প্রেজেন্টেশন, আর যদি ব্ল্যাকিস হয় রেডিওলুসেন্ট, নিউমোথোরাক্স হতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে, কোনো ক্যাভিটেটিং লিশন, এমফাইসেমা, সাবকিউটেনিয়াস এমফাইসেমা, আর একটা হচ্ছে তো ওবেসিটি হচ্ছে, পালমোনারি এডিমা হলেও সেটা ওপেক হবে, যেটা দেখালাম, ঠিক আছে। তাহলে এটা এটা একটু ডেসক্রাইব কর কি আছে, দেখ এটা হচ্ছে তোর দিস ইজ চেস্ট এক্সরে বা ডায়াগ্রাম অফ this identification টা বলে দিবি in PA view, showing with proper exposure, no rotation, ঠিক আছে, trachea is in central position, ঠিক আছে, there is no bony abnormality, তারপর কি দেখতে হবে আমাদের, লাং ফিল্ডটা দেখতে হবে, ডায়াফ্রাম দেখতে হবে, আর তোর মেডিয়াস্টিনাম দেখতে হবে, মানে কার্ডিয়াক শ্যাডোটা দেখতে হবে। এখানে কি মনে হচ্ছে, একটা there is homogeneous opacity with concave upward border in the right lower zone, ঠিক আছে, and there is obliteration of right costophrenic angle, তাই তো, so most likely this is a case of right sided pleural effusion, তাই তো। এটা তোর কনসোলিডেশন নয় কেন, হতে পারে তো, কনসোলিডেশন হতে পারে তো, ফার্স্ট অফ অল কনকেভ এরকম কনসোলিডেশন হলে জেনারেলি হয় না, এক নাম্বার। আর কি ফিচার্স হয় কনসোলিডেশন নিউমোনিয়ার জন্য যদি পায়, বা এটা পালমোনারি ইডিমা হতে পারে, পালমোনারি ইডিমা নয় কেন, না, যদি পালমোনারি ইডিমা হয়, যেটা আগে তোদের দেখালাম, কি হয় মেইনলি হচ্ছে পেরিহাইলার রিজিয়নে থাকে, এতটা পেরিফেরি হবে না, ঠিক আছে, এক নাম্বার পয়েন্ট। দু নাম্বার হচ্ছে এটা নিউমোনিয়া নয় কেন, এখানে নিউমোনিয়া বা পালমোনারি ইডিমা নয় কেন, এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম কিছু দেখতে পাচ্ছিস,
এই হোয়াইটিশ শ্যাডোর মধ্যে কিছু ব্ল্যাকিশ কিছু আছে নেই, তাহলে এয়ার ব্রঙ্কোগ্রাম আমরা পাচ্ছি না। সো দিস ইজ মোর লাইকলি। তোদের জিজ্ঞেস করবে যে এটা প্লুরাল এফিউশন কেন, কেন অন্য কিছু নয়, মানে তুই যদি ডিডি বলিস তাহলে কনসলিডেশন কেন নয়, বা ফাইব্রোসিস কেন নয়, বা পালমোনারি এডিমা কেন নয়, ঠিক আছে, এইটা জানতে হবে। ঠিক আছে, এটাও সেম দেখ, এটা বাইল্যাটারাল আছে, এখানেও দেখ অবটিউস মানে দেখা যাচ্ছে না, কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এখানেও দেখা যাচ্ছে না। সো বাইল্যাটারাল প্লুরাল এফিউশন লেফট মোর দ্যান রাইট, লেফট সাইডে বেশি আছে, রাইটে কম। বাইল্যাটারাল প্লুরাল এফিউশনে দু তিনটে কজ বল আমাকে। বাইল্যাটারাল প্লুরাল এফিউশন কোথায় পাওয়া যায়? টিউবারকুলোসিসে বেশ, আর কার্সিনোমা হলে ঠিক আছে, এগুলো পরে বলবি, তার আগে কিছু কজ আছে। হার্ট ফেলিওর হলে হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, আর কিছু সিস্টেমিক কজ আছে লাইক লিম্ফোমা, তোর কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে, এগুলোতে বাইল্যাটারাল প্লুরাল এফিউশন পাওয়া যায়। এগুলো প্লুরাল এফিউশন কিন্তু পড়তে হবে। হ্যাঁ, না ওরকম কোনো ব্যাপার নেই। তুই যেটা বলছিস বেশি হয় সেটা হচ্ছে তোর যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয় মেনলি আমরা লেফট সাইডেড পাই, ঠিক আছে, কিন্তু বাইল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। প্লুরাল এফিউশন থেকে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পড়ে নিস, ওইগুলো পড়াতে গেলে এখন শেষ হবে না, ঠিক আছে। ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, প্লুরাল এফিউশন কজ, এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ সবগুলো পড়িস, ঠিক আছে। প্লুরাল এফিউশনে এটা যেটা তোর পিএ আমরা অ্যাটলিস্ট 150 ml যদি থাকে তাহলে দেখতে পাবো, আর ল্যাটারাল ডিকিউবিটাস যেটা বললাম 50 ml অবধি ডিটেক্ট করা যায়, ইউএসজি যদি করি তাহলে 5 ml অবধি দেখা যায়, ঠিক আছে। ঠিক আছে, এটা কি আছে বল। হ্যাঁ, এটা নিউমোথরাক্স হতে পারে, এই যে রাইট সাইডে আছে। হ্যাঁ বল, এটা কেউ ডেসক্রাইব কর আমাকে, পেছনে একদম বল, ডেসক্রাইব দিস এক্সট্রা বল। বলা প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার সময় এরকম চুপ করে থেকে যাবি। বল, দাঁড়া দাঁড়া, উঠে বল, তোকেই বলছি স্পেক্স। হ্যাঁ ও তুই বেশ, বল বল বল। দিস ইজ এ, বললো তো আগে, দিস ইজ এ স্কায়াগ্রাম অর চেস্ট এক্সরে ইন পিএ ভিউ। কিছু লেখা নাই মানে পিএ ভিউ বলে দিবি, ঠিক আছে। যদি আইডেন্টিফিকেশন লেখা থাকে, নাম টাম লেখা থাকে, সেগুলো বলবি। তারপর কি বলতে হবে? উইথ প্রপার এক্সপোজার, এটা প্রপার এক্সপোজার বলবো। দেখ এখানে তুই যেটা বলছিস নিউমোথেরাক্স হতে পারে, এখানে একটু মনে হচ্ছে বেশি এক্সপোজার হয়েছে, এই সাইডটাও কিন্তু দের ব্ল্যাকিশ হয়েছে, ঠিক আছে। তারপর বল, রোটেশন নেই, কোথায় রোটেশন আছে? এইখানে দেখ, এখানে হচ্ছে তোর স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে ক্ল্যাভিকাল, মোটামুটি সেমই আছে, তাই তো, খুব একটা ডিফারেন্স কিছু মনে হচ্ছে না, রোটেশন নেই। তারপর বল, সফট টিস্যু, বোন এন্ড সফট টিস্যু ইজ অ্যাপারেন্টলি নর্মাল। ট্র্যাকিয়া কি আছে? ট্র্যাকিয়া সেন্ট্রাল, সেন্ট্রাল পজিশনে আছে, ঠিক আছে। আরেকটা এবার প্যাথোলজিটা ডেসক্রাইব কর। দেয়ার ইজ নন হোমোজিনাস ওপাসিটি ইন দ্য লেফট লোয়ার জোন, ঠিক আছে, অবলিটারেটিং দ্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, বা এখানে অ্যাঙ্গেল কিন্তু আছে, দেখ অবলিটারেশন হয়নি, তাই তো, এখানে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেশন অবভিয়াসলি হবে, লেফট হার্ট বর্ডারটা অবলিটারেট হয়েছে, ঠিক আছে। সো এখানে একটা নন হোমোজিনাস ওপাসিটি, তার মাঝে এই ব্ল্যাকিশ জিনিসগুলো দেখতে পাচ্ছিস, দিস আর এয়ার ব্রঙ্কোগ্রাম। সো দিস ইজ মোর লাইকলি লেফট লোয়ার জোন কনসলিডেশন। লোব বলবি না, লেফট লোয়ার জোন কনসলিডেশন। লোব বলতে গেলে আমাকে দেখতে হবে ল্যাটারালি লোয়ার জোন কনসলিডেশন, বা ঠিক আছে, একেবারে যেহেতু লোয়ার পোর্শন আছে লোব বলতে পারিস, বেটার নট টু সে লোব, ওকে, ঠিক আছে বস। বেশ, এটা কি আছে? আচ্ছা, এইখানে যেটা বললাম যে এটা কনসলিডেশন হতে পারে, আর কি হতে পারে? কিন্তু কনফার্ম নয় যে কনসলিডেশন। পেশেন্টের শুধু একটা এক্স রে দেখে এরকম ডায়াগনোসিস করা খুব মুশকিল। এর আগেও আমি বলেছি এবিজি ক্লাস নেওয়ার সময় যে পেশেন্টের কি ক্লিনিক্যাল সিনারিও, পেশেন্ট কিভাবে এসছে, তার কি ক্লিনিক্যাল হিস্ট্রি, সেগুলো বাদ দিয়ে সেম অ্যাজ ইসিজি, কোনো ফ্রেন্ডস তোকে একটা হোয়াটসঅ্যাপে ইসিজি পাঠিয়ে বললো কি আছে বল, বলতে পারবি না, কারণ যতক্ষণ না তুই পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস দেখছিস, চেস্ট পেন আছে না কি আছে, কোরিলেট করতে হবে না। দ্যাটস ওয়াই এখানে যদি পেশেন্টটার তোর বলে কি নিয়ে এসছে, একটা চেস্ট পেন উইথ ফিভার, তার সঙ্গে লেফট সাইডের প্লুরাইটিক চেস্ট পেন যেটা বললাম, সেটা নিয়ে যদি আসে তাহলে মোর লাইকলি এটা কনসলিডেশন, ঠিক আছে। তাহলে এটা কোল্যাপস হতে পারে, বা ফাইব্রোসিস হতে পারে,
বা প্লুরাল এফিউশন হতে পারে, কেন নয় সেগুলো তোকে জানতে হবে। ফার্স্ট অফ অল দিস ইজ হোমোজিনাস নয়, প্লুরাল এফিউশন হলে হোমোজিনিয়াস হবে, তাই তো। নেক্সট হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ইজ ক্লিয়ার, মানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর একটা কনকেভ হবে, কনকেভ শেপেড হবে যদি প্লুরাল এফিউশন হয়, ঠিক আছে। এটা তোর কোল্যাপস নয় কেন, লাং কোল্যাপস তো হতে পারে, হতে পারে। হ্যাঁ, কোল্যাপস হলে একটা জিনিস হবে, যদি কোনো একটা ধর লেফট সাইডে কোল্যাপস আছে আমার, তাহলে কি হবে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্র্যাকিয়া উইল বি শিফটেড টু দ্যাট সাইড, ঠিক আছে। আর একটা জিনিস এখানে প্লুরাল এফিউশন কেন নয় সেটা তার ফেভারে পয়েন্ট বলতে পারিস যে ট্র্যাকিয়াটা শিফট হয়নি। যদি এত বড় একটা প্লুরাল এফিউশন থাকে তো ট্র্যাকিয়াটা এদিকে শিফট হবে, অপোজিট সাইডে শিফট হবে, তাই তো। আর যদি কোল্যাপস বা ফাইব্রোসিস হয় তাহলে কি হবে, সেম সাইডে শিফট হবে ট্র্যাকিয়ার, তাই তো। তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টস, যে কেন কোল্যাপস নয়, কেন ফাইব্রোসিস নয়, কেন প্লুরাল এফিউশন নয়, ঠিক আছে তো। বেশ, এটাও দেখ সেম, এখানে কনসোলিডেশন রয়েছে, এটা কনসোলিডেশন, এখানে দেখ কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে, তার মানে এটা প্লুরাল এফিউশন নয়, ঠিক আছে। এখানেও আছে, এখানে দেখ ট্র্যাকিয়াটা একটু স্লাইটলি রাইট সাইডে শিফটিং আছে, তাই তো। সেটা হতে পারে, নর্মালি হতে পারে, অনেক সময় নর্মালি। আর আর কি দেখতে পাচ্ছিস এখানে দেখ তো, অ্যাওরটিক নাকেলটা প্রমিনেন্ট, ঠিক আছে। এটা অনেক সময় ওল্ড এজ পেশেন্টে থাকতে পারে ডিউ টু অ্যাওরটিক স্ক্লেরোসিস, ঠিক আছে, এরকম ওল্ড এজ পেশেন্টে থাকে, ঠিক আছে। তো এটা নর্মাল ফাইন্ডিং হতে পারে। সো দিস ইজ কনসোলিডেশন, ঠিক তো, কোনো ডাউট নেই তো, কনভিন্সড? বেশ, এইটা দেখ, এটা ডেসক্রাইব কর কেউ, বল ডেসক্রাইব কর। হ্যাঁ, ওইগুলো অত কিছু বলতে হবে না, জাস্ট লাং ফিল আর এগুলো বল তাহলে। বনি অ্যাবনর্মালিটি কিছু নেই, সব টিস্যু ঠিক আছে। ট্র্যাকিয়াটা দেখতে পাচ্ছিস, ট্র্যাকিয়া কোথায়? হ্যাঁ, কোনটা? এটা, এই তো ট্র্যাকিয়া, এই তো এতটা ট্র্যাকিয়া। হ্যাঁ, কোনটা? এটা ট্র্যাকিয়া ভেবেছিস? না না, ট্র্যাকিয়া মানে কি, হ্যাঁ এটা, এইখানটায়, এটা, এটা কি জয়েন্ট? অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, এটা জয়েন্ট, ফ্র্যাকচার না, ঠিক আছে। তো এটা ট্র্যাকিয়া দেখ শিফট হয়েছে। আর এখানে কি বলবো, এখানে দেখ এইখানটা একটা এই জায়গাটা হোমোজিনাস আছে, এই পোর্শনটা নন হোমোজিনাস বলতে পারিস, ঠিক আছে। তাহলে এখানে কি মনে হচ্ছে, একটা কস্টোফেনিক অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এখানে হতে পারে একটা প্লুরাল এফিউশন আছে, তার সাথে এই জায়গাটা একটু কোল্যাপস হয়ে আছে, ঠিক আছে। বা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে একটা কোল্যাপস, প্লুরাল এফিউশন নয়। কেন নয় তার ফেভারে পয়েন্ট হচ্ছে দেখ ট্র্যাকিয়াটা এতটা ডেভিয়েট হয়েছে, ঠিক আছে। পেশেন্টের হতে পারে আগে একটা টিবি হয়েছিল, তারপর এরকম একটা কোল্যাপস, ঠিক আছে তো। হ্যাঁ, হার্ট শ্যাডো কোথায়? এটা হচ্ছে তোর, যেহেতু মেডিয়াস্টিনাল শিফটিং হয়েছে, মোস্ট প্রবাবলি এই শ্যাডোর মধ্যে আছে এটা। বা হতে পারে এইটা রংলি মার্ক করেছে, এইটা রাইট সাইড, এইটা লেফট সাইড, ঠিক আছে। কারণ এখানে দেখ, এখানে কোনো প্যাথোলজি আমরা পাচ্ছি না যার জন্য মেডিয়াস্টিনামটা এদিকে শিফট করবে, তাই না। হতে পারে ডেক্সট্রোকার্ডিয়া হতে পারে, বা অনেক সময় কি হয়, এই যে মার্কিং রাইট বলেছে, এটা রাইট নাও হতে পারে, হতে পারে এটা লেফট, অনেক সময় এটা রং মার্কিং হতে পারে, ঠিক আছে। তুই যে এখানে তোর হার্ট এইদিকে আছে, অ্যাপেক্সটা এইদিকে আছে, মানে এটা লেফট সাইড হবে, তার কোনো মানে নেই, বুঝেছিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তার ফেভারে একটাই পয়েন্ট, সেটা হচ্ছে ট্র্যাকিয়া শিফটিং হয়েছে। এটা যদি এত বড় একটা ইফিউশন হয় তাহলে ট্র্যাকিয়া কখনো সেম সাইডে শিফট হবে না, ঠিক আছে। এখানেও দেখ, এখানে একটা কোলাপস আছে, আপার লোব রাইট, আপার লোব কোলাপস বা আপার জোন কোলাপস আছে এখানে। এখানটায় হচ্ছে ট্র্যাকিয়া দেখ খুব একটা শিফট হয়নি, তবে আছে রাইট স্লাইড, রাইট সাইডে ডেভিয়েশন রয়েছে, ঠিক আছে। এইটা কি বলতো, এইটা বোঝা যাচ্ছে না, এটা, এটা বুঝতে পারছিস? হরাইজন্টাল ফিশার, এটা হরাইজন্টাল ফিশার, এর উপরে এই পোরশনটা হচ্ছে কোলাপস আছে, ঠিক আছে। এটা কনসোলিডেশন নয় কেন, ডেভিয়েটেড, সেটা একটা ব্রঙ্কোগ্রাম নেই, সেটাও বলবো, ঠিক আছে।
বেশ, এখানে কোনো মাস থাকতে পারে, ব্রঙ্কোজেনিক সিএ হতে পারে, এটা ব্রঙ্কোজেনিক সিএ বা কোনো মাস হতে পারে, আপার লোব সাপোজ একটা মাস রয়েছে, হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই তো, ঠিক আছে। বেশ, তবে এটা কোলাপসই বলবি কারণ ট্র্যাকিয়াটা একটু ডেভিয়েটেড আছে। যদি ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করে মাস হতে পারে, দ্যাট ইজ ব্রঙ্কোজেনিক সিএ হতে পারে, ঠিক আছে। আর কনসোলিডেশন হতে পারে, বাট বলবি যে যেহেতু এয়ার ব্রঙ্কোগ্রাম নেই, লেস লাইকলি কনসোলিডেশন, ঠিক আছে। এটা হচ্ছে ফাইব্রোসিস, ঠিক আছে। এখানে কি দেখতে পাচ্ছিস? এখানে ফাইব্রোসিস লেখা আছে বলে বলবি না, এখানে ডেসক্রাইব করতে হবে। একটা নন হোমোজেনাস diffuse non-homogeneous opacity involving the both the lungs, তাই তো? Trachea deviated to right side, ঠিক আছে। এটা কনসোলিডেশন হতে পারে বা মিলিয়ারি টিবি হতে পারে, টিবি হতে পারে, এটা টিবি ডিউ টু ফাইব্রোসিস পোস্ট টিবি হতে পারে, ঠিক আছে। আর নিউমোনিয়া কি বলছিস? হ্যাঁ, নিউমোনিয়া হতে পারে কিন্তু লেস লাইকলি। এখানে দেখ ছোট ছোট ক্যাভিটেশন রয়েছে, এখানটা এরকম হবে না। নিউমোনিয়া হলে ওই এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, কিন্তু এটা মোর লাইকলি ফাইব্রোসিস রাইট সাইডে বেশি আছে দেন লেফট সাইড, আর ট্র্যাকিয়াটাও দেখ একটু শিফট হয়েছে, ঠিক আছে। ফাইব্রোসিসই বলা যাবে। তার সঙ্গে ফাইব্রোসিসের ফেভারে আরো একটা পয়েন্ট তোরা দেখতে পাচ্ছিস কিনা জানি না, এইখানে দেখ এই ডায়াফ্রামের এখানটা একটা টেন্টিং রয়েছে, মানে ডায়াফ্রামটা একটু উপরের দিকে উঠে আছে। তো এখানে একটা ফাইব্রোসিস হয়েছিল বলে ডায়াফ্রামটাকে পুল করেছে উপর, বুঝতে পেরেছিস? মানে ডায়াফ্রাম এক্স্যাক্টলি নয়, মানে নিচের যে ডায়াফ্রাগমেটিক সারফেস রয়েছে that is tented upward due to some fibrosis, ঠিক আছে। so most likely post TB fibrosis, কিন্তু solitary pulmonary nodule দেখতে পাচ্ছিস, এই যে এখানে আছে একটা। তো কজ গুলো জেনে রাখ, কজ গুলো অনেক সময় তোদের জিজ্ঞেস করে, বা এখানে কয়েন লিশন আমরা বলি, কি কি হতে পারে এটা ডায়াগনস্টিক। এটা কোনো অ্যাবসেস হতে পারে, কোনো টিউমার, ছোট টিউমার হতে পারে, হাইড্রাটিস সিস্ট হতে পারে। তো এরকম যদি কোনো কয়েন লিশন আমরা পাই, দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ঠিক আছে। এটা খুব বেশি জানতে হবে না, জাস্ট নামগুলো মনে রাখবে। এইটা দেখ ছোট ছোট একটু মিলিয়ারি মটলিং রয়েছে, ঠিক আছে। দিস আর দ্য মিলিয়ারি টিবি বলবি না এক্স্যাক্টলি, মিলিয়ারি মটলিং বলি। তার ডিফারেন্সিয়াল অনেকগুলো রয়েছে, তোর হিস্টোপ্লাজমোসিস হতে পারে, সাইকোডোসিস হতে পারে, হিমোসিডোসিস হতে পারে, কোনো মেটস হতে পারে, মিলিয়ারি মেটস হতে পারে, ঠিক আছে। ফ্রম রেনাল ব্রেস্ট আর প্রস্টেটিক সিএ থেকে মেটস হয়েছে, সেটা হতে পারে। তো এখানে একটা জিনিস বুঝতে পারছিস তো, যে এখানে ছোট ছোট এরকম মিলেটের মতো মটলিং রয়েছে, দ্যাট ইজ মিলিয়ারি মটলিং। ডিফারেন্সিয়াল জিজ্ঞেস করলে তোর এগুলো বল। হাইড্রাটিস সিস্ট, ফাইব্রোসিস না, এটা ফাইব্রোসিস হবে না। তুই ফাইব্রোসিস সঙ্গে এটা ডিফারেন্সটা দেখ, এই যে দিস ইজ ফাইব্রোসিস, এটা কি মিলিয়ারির মতো মনে হচ্ছে? হচ্ছে না। এইখানটা দেখ, ফাইব্রোসিস হলে মানে লাং ভলিউম রিডিউস হবে। অনেক জায়গায় তুই দেখবি লাং ভলিউমটা কমে গেছে, ট্র্যাকিয়া উইল বি শিফটেড, ঠিক আছে। এইগুলো দেখ ছোট ছোট কয়েন লিশনও বলতে পারি আমরা, মানে জেনারেলি মিলিয়ারি মটলিং আমরা বলি লেস দ্যান 2 মিলিমিটার হলে। যদি খুব ছোট ছোট হয় মিলিয়ারি মটলিং। নডিউল বলবো 7 মিলিমিটার থেকে 30 মিলিমিটার যদি হয় দ্যাট ইজ নডিউল, আর যদি মোর দ্যান 3 সেন্টিমিটার হয় দ্যাট ইজ মাস, ঠিক আছে। এটা হচ্ছে পালমোনারি মেটস। এখানে একটা লাং মাস আছে, এটা কি কি হতে পারে? আর এই এক্সরেটা দেখ, লাইট অ্যাট্রিয়াল এনলার্জ হলে এত বেশি এইভাবে এনলার্জ হয় না। রাইট না লেফট? লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে এরকম হবে না। কি হবে দেখালাম তোকে আগের, ওই স্ট্রেটনিং হবে। লেফট অ্যাট্রিয়াল যদি এনলার্জ হয় তাহলে লেফট হার্ট বর্ডারটা স্ট্রেটনিং হবে, এরকম হবে। হ্যাঁ, মাস হতে পারে, মাস তো লেখা আছে বলে বলছিস। আর কি হতে পারে? কার্সিনোমা, ওই মাস ব্রঙ্কোজেনিক সিস্ট। আর সিস্ট হতে পারে, কোনো লাং সিস্ট, হাইড্রাটিস সিস্ট হতে পারে, হতে পারে। আর কি হতে পারে? হ্যাঁ, ফাইব্রোসিস না, ফাইব্রোসিস বলবো না। ফাইব্রোসিসের এক্সরে তো দেখালাম আমি, ফাইব্রোসিস না। এটা কোনো লাং সিস্ট হতে পারে, কোনো মাস হতে পারে, ঠিক আছে। এটা কি আমরা কোনো ক্যাভিটি বলতে পারবো বা অ্যাবসেস বলতে পারবো? না, অ্যাবসেস হলে এরকম হবে না। অ্যাবসেস হলে কিরকম হবে দেখাচ্ছি। অ্যাবসেস বা ক্যাভিটি যদি হয় পরে দেখাচ্ছি, এটা অ্যাবসেস নয়। দিস ইজ হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি, ঠিক আছে। এখানে দেখ প্রমিনেন্স রয়েছে,
মনে হচ্ছে একটু বড় হাইলার রিজিয়নটা রাইট সাইডেড, তাহলে হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি দেখলে এরকম বলে দিবি লিম্ফ্যাডিনোপ্যাথি আছে, দিস আর দ্য কজেস অফ বাইল্যাটারাল এন্ড ইউনিল্যাটারাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি, টিবি, সার্কয়েড, লিম্ফোমা, দিস আর দ্য কমন কজেস, ঠিক আছে। হিস্টোপ্লাজমোসিস হতে পারে আর কার্সিনোমা, ঠিক আছে। কজগুলো মনে রাখিস, এগুলো থিওরিটিক্যাল পড়তে হবে। পালমোনারি এডিমা আগে দেখালাম, এটা নতুন করে বলার কিছু নেই। কোনটা বল? এটা আর্টিফ্যাক্ট, এগুলো কোনো অর্নামেন্টস পড়েছিল মেবি এটা। আর বুঝবি কি করে? হ্যাঁ ভালো পয়েন্ট বলেছিস, এটা বুঝবি কি করে? বা কোনো দেখিস অনেক সময় ওই চেনের সঙ্গে কোনো নেকলেস বা কিছু থাকে, সেইগুলো আসে এক্সট্রিম। এইটা কিভাবে বুঝবি যে এটা কোনো কয়েন লিশন নয়, কোনো মাস নয়? বোনের সঙ্গে ডেনসিটি কম্পেয়ার করতে হবে। দেখ এই ডেনসিটিটা বোনের থেকেও বেশি, মানে যেটা কোনো মেটালিক কিছু মানে তোর ছিল নেকলেস বা কিছু ছিল, তার ডেনসিটি বোনের থেকে বেশি, তার জন্য এরকম আছে। এইখানে আরেকটা আছে, দেখ এখানে কোথায় গেল, এই যে এখানে একটা আছে, ঠিক আছে। আর রাইলস টিউব পড়ালে বুঝতে পারবো, এখানে যখন তুই গ্যাস্ট্রিক ছাড়া একটা রাইলস টিউব থাকে, এক্সরে করলে আমরা দেখতে পাই তো, কেন পাই? ওই রাইলস টিউবের ভেতরের দিকে একটা রেডিও ওপেক মেটেরিয়াল থাকে, যাতে আমরা এক্সরে করে দেখতে পাই। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কার্ডিওজেনিক আর নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা। নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা কি বলে? এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে। একটা ডিফারেন্স হয় যে তোর এখানে জেনারেলি যদি কার্ডিওজেনিক পালমোনারি এডিমা হয়, তাহলে কি হবে? হার্ট সাইজটা বেশি হবে, ঠিক আছে, এনলার্জড হবে। আর কি হবে? আর একটা আমরা বলি, যদি পালমোনারি এডিমা হয়, নর্মালি হচ্ছে ভেসেলসের ডিস্ট্রিবিউশন কিরকম হয়, মানে লোয়ার লিম্ব ভেসেল, যেটা আমরা পালমোনারি ভেসেলস গুলো দেখি, লোয়ার জোনে হচ্ছে বেশি প্রমিনেন্ট থাকে দেন আপার জোন ইন ইরেক্ট পশ্চার, কারণ তোর এটা হচ্ছে গ্র্যাভিটির জন্য ব্লাড এটা বেশি হবে। এবার যদি কোনো পালমোনারি ইডিমা থাকে, সেখানে কি হবে? এটাকে আমরা বলি কেফালাইজেশন অফ ভেসেলস বা রিডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে, মানে আপার জোনের ভেসেলগুলো বেশি প্রমিনেন্ট হবে, ঠিক আছে। সেটা এখানে বলেছে, যদি কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা হয়, ভাস্কুলার ডিস্ট্রিবিউশন উইল বি ইনভার্টেড, মানে ওপরের ভেসেলগুলো বেশি প্রমিনেন্স হবে দেন নিচের ভেসেল। সেগুলো খুব একটা ভালো অ্যাপ্রিসিয়েট করা যায় না, বাট এখানে দেখ ডিফারেন্স কিভাবে করব। এখানে হচ্ছে জেনারেলি কার্ডিওমেগালি থাকে, এখানে কার্ডিওমেগালি থাকবে না, প্লুরাল এফিউশন থাকে, এখানে প্লুরাল এফিউশন থাকবে না। আর এয়ার ব্রঙ্কোগ্রাম, এখানে এআরডিএস হলে এয়ার ব্রঙ্কোগ্রাম পাবি, এখানেও পাওয়া যায়, বাট দিস ইজ মোর কমন, ঠিক আছে। এই তিনটে ডিফারেন্স মনে রাখলেই হবে বিটুইন এআরডিএস অ্যান্ড এয়ার। হার্টের বর্ডার এই তো, হ্যাঁ কার্ডিওমেগালি বোঝা যাচ্ছে, এই তো দেখতে পাচ্ছিস এখানে। আর যদিও অবলিটারেট হয়ে গেছে, মোটামুটি একটা অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে। হেমিথোরাক্স, হেমিথোরাক্স মানে কি? কোনো একটা সাইডের লাংস কিছু বোঝা যাচ্ছে না, সেটা ওপেসি মানে পুরো ওপেক হতে পারে, বা হচ্ছে তোর তার উপর ডিপেন্ড করে আমরা কি করি, মানে পুরোটা ওপেক এরকম। যদি হচ্ছে মেডিয়াস্টিনাম পুস্ট অপোজিট সাইড, মানে উল্টো দিকে যদি ডেভিয়েট হয়, ট্র্যাকিয়াটা যদি শিফট করে, তাহলে কি হতে পারে? প্লুরাল এফিউশন, কোনো লার্জ মাস হতে পারে। সেম সাইডের যদি ডেভিয়েশন হয়, তাহলে টোটাল লাং কোল্যাপস হতে পারে। আর যদি সেন্ট্রালি থাকে, তাহলে কি হতে পারে? একটা কনসোলিডেশন হতে, ঠিক আছে। দিস কল্ড হেমিথোরাক্স। এটা কি হতে পারে দেখ, এটা ডেসক্রাইব কর। কোনটা? এটা কি বল, তোরাই বল, এটা কি? ফান্ডিক গ্যাস, ফান্ডাসে যে গ্যাস থাকে সেটা। এইটা ডেসক্রাইব কর কেউ। হ্যাঁ কি মনে হচ্ছে? এটা একটা হোমোজিনিয়াস ওপাসিটি ইনভলভিং দ্য হোল রাইট লাং, হ্যাঁ, obliterating the costophrenic angle and trachea is deviated to opposite side, তাই তো? তার মানে এটা একটা ম্যাসিভ প্লুরাল এফিউশন, রাইট সাইডের ম্যাসিভ প্লুরাল এফিউশন, ঠিক আছে। এটা কি? এটা ফাইব্রোসিস, মোস্ট প্রবাবলি ফাইব্রোসিস, কোল্যাপস, হ্যাঁ কোল্যাপস, সরি ফাইব্রোসিস কেন বলছি, কোল্যাপস হবে। দেখ ট্র্যাকিয়াটা এইদিকে ডেভিয়েট হয়েছে, ঠিক আছে, কোল্যাপস বলে দিবি, অত কিছু ভাবার দরকার নেই, তোদের জন্য এরকমই ইজি থাকবে, খুব বেশি কমপ্লিকেটেড থাকবে না। এইটাতে কি দেখতে পাচ্ছিস বল, এইটা বল, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, এটা বল। ওয়াইডনিং মনে হচ্ছে এটা, তোরা ভালো করে দেখছিস না, স্টেপ বাই স্টেপ কিছু দেখছিস না তোরা। আমি যেটা বুঝতে পারছিস, তোরা শুধু ডায়াগনোসিস খুঁজছিস, কি ডায়াগনোসিস আছে।
এখানে এখানে একটা জিনিস খেয়াল কর, এখানে কি আছে, এখানে হচ্ছে রাইট সাইডে দেখ মোরলেস নর্মাল, কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই। লেফট সাইডে দেখ এইখানে যে ভাস্কুলার মার্কিং এখানে দেখতে পাচ্ছিস, এখানে আছে নেই, তাহলে কি নিউমোথোরাক্স। ঠিক আছে, কি হবে এখানে কোনো ভাস্কুলার প্রমিনেন্স তুই পাবি না লেফট সাইডে উইদাউট এনি ভাস্কুলার মার্কিং, একটা তোর ডেফিনিট একটা বর্ডার রয়েছে। ঠিক আছে, আর এর মধ্যেই লাংসটা কোল্যাপস করে আছে, মোস্ট প্রবাবলি টেনশন নিউমোথোরাক্স। ঠিক আছে, কোল্যাপস লাংটা এখানেই আছে, কার্ডিয়াকের সঙ্গে ভালো করে আলাদা করে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু হচ্ছে তোর মানে প্লুরাল পার্টটা, মানে প্লুরাল স্পেসটা। নিউমোথোরাক্স কখন বলি আমরা, দুটো ভিসেরাল আর প্যারাইটাল প্লুরা, তার মাঝে যখন ফ্লুইড জমছে দ্যাট ইজ প্লুরাল এফিউশন, আর যখন এয়ার জমছে দ্যাট ইজ নিউমোথোরাক্স। ঠিক আছে, তো যদি এখানে এয়ার জমে তাহলে আমরা এই ভাস্কুলার মার্কিং গুলো কিছু পাবো না। ঠিক আছে, আর এখানে একটা কোল্যাপস লাং হবে, মোস্ট প্রবাবলি ইট ইজ নিউমোথোরাক্স। ঠিক আছে, লেফট সাইডে নিউমোথোরাক্স। হ্যাঁ, এটা হচ্ছে হাইপার লুসেন্ট হবে, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, আরো একটু হাইপার লুসেন্ট হবে। ঠিক আছে, আর তার সাথে কোনো ভাস্কুলার প্রমিনেন্স থাকবে না। আর কোনো আছে কিনা দেখি, হ্যাঁ এইটা দেখ, এটা বুঝতে পারছিস ব্ল্যাকিশ বেশি এটার থেকে, এটা হচ্ছে হাইপার লুসেন্ট। কিভাবে ডেসক্রাইব করবো এটা, এটা আগে বল, বা এটাই বল, এটা ডেসক্রাইব কর কেউ একজন। বল কি দেখা যাচ্ছে এটা। This is a X-ray chest PA view showing right sided hyperlucency. There is air fluid level. Above the air fluid level there is hyperlucent যেটা বললাম, তার সঙ্গে without any vascular marking. ঠিক আছে, and below this level there is homogeneous opacity. So this is more likely কি হতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স। ট্র্যাকিয়া ডেভিটেড আছে, দেখ কোন দিকে আছে, লেফট সাইড, তাহলে ঠিক আছে, এরকম দেখলেই বুঝতে পারবি এটা হাইড্রোনিউমোথোরাক্স। এটা হচ্ছে ভাস্কুলার মার্কিং গুলো থাকবে না। ঠিক আছে, এটা একটা এয়ার ফ্লুইড লেভেল থাকবে, দিস ইজ এয়ার ফ্লুইড লেভেল। ঠিক আছে, কি বলছিস বল, কোল্যাপস। হ্যাঁ, এখানে যদি তোর হাইড্রোনিউমোথোরাক্স, এখানে লাংটা কোল্যাপস করে এখানে থাকে, দিস ইজ মোর লাইকলি টেনশন নিউমোথোরাক্স। জেনারেলি এরকম এক্সরে পাবি না, মানে আমরা ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস এরকম এক্সরে খুব কম পাই। টেনশন নিউমোথোরাক্স আর স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের মধ্যে ডিফারেন্স কি, স্পন্টেনিয়াস মানে কোনো সিওপিডি পেশেন্ট গোলা ছিল, সেটা ফেটে গিয়ে একটা নিউমোথোরাক্স হয়েছে, সেটা একদম চিঙ্ক অফ ইফিউশন মানে নিউমোথোরাক্স থাকে, একদম খুব অল্প থাকে, সে এইভাবে বোঝা যায় না। এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে কি হয়, একটা বল ভালভ মানে ভালভের মতো অ্যাকশন করে, সেখানে কি হয় যখন আমরা পেশেন্ট যখন ইন্সপায়ার করে তখন প্লুরাল স্পেসে হাওয়াটা জমা হয় কিন্তু আর বেরোতে পারে না। ঠিক আছে, তার জন্য এরকম ভাবে, দিস ইজ মেডিকেল এমার্জেন্সি। ঠিক আছে, এরকম ছবিতেই বেশি দেখতে পাবি, ক্লিনিক্যাল প্র্যাকটিসে বেশি দেখা যায় না। বেশ, এগুলো হচ্ছে ক্যাভিটারি লিশন। হোয়াট আর দ্য কজেস অফ ক্যাভিটারি লিশন, কার্সিনোমা, কোনো অটোইমিউন ডিজিজ, ইনফেকশন। কোন ইনফেকশনে, কোন নিউমোনিয়াতে তোর ক্যাভিটারি লিশন পাওয়া যায়, ক্লেবসিয়েল্লা। ঠিক আছে, ক্লেবসিয়েল্লা অ্যান্ড স্ট্যাফাইলোকক্কাস। যদি নিউমোনিয়া হয় দেন ইট উইল গেট ক্যাভিটেশন। এখানে কোথায় ক্যাভিটি আছে দেখ, এটা এটা আছে একটা ক্যাভিটি, আর আর কোথায় আছে, এটা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যাভিটি, দাঁড়া আরো ক্যাভিটি, এটা কি দেখ, এইটা একটা ক্যাভিটারি লিশন আছে, এটা কি হতে পারে, অ্যাবসেস হতে পারে। এটা আমাকে বল, এটা ক্যাভিটি একটা আছে, সেটা অ্যাবসেস নাকি বুলা। এয়ার ফ্লুইড লেভেল তুই অ্যাবসেসেও পাবি, বুলাতেও পেতে পারিস। বা বুলাতে জেনারেলি কি হয়, এই যে তোর এইটা দেখতে পাচ্ছিস মার্জিনটা, মানে ক্যাপসুল যেটা বলি আমরা, এই মার্জিনটা আরো থিন হয় বুলা হলে, আর এটা যদি অ্যাবসেস হয় এরকম থিক মার্জিন পাবি। সো মোর লাইকলি দিস ইজ অ্যাবসেস। ঠিক আছে, লাং অ্যাবসেস আর ক্যাভিটারি লিশন। এটা পালমোনারি টিউবারকুলোসিসের অনেক রকম প্রেজেন্টেশন হয়। ঠিক আছে, মানে তোর ইনফিল্ট্রেট থাকতে পারে, ক্যাভিটি থাকতে পারে, কোনো হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি পেতে পারিস, বা যদি তোর হিল্ড ফাইব্রোসিস মানে টিউবারকুলোসিস হয় তাহলে কি হবে, পালমোনারি নোডিউল, কোনো ফাইব্রোসিস থাকতে পারে, ব্রঙ্কিয়াকটেসিস থাকতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিসের ডিফারেন্ট প্রেজেন্টেশন, অনেক রকম প্রেজেন্টেশন হয়।
এখানে দেখ ফাইব্রোসিস আছে, ঠিক আছে, এক্স এটাতে ফাইব্রোসিস। এমফাইসেমা সিওপিডি পেশেন্ট, এরা বুঝতে পারছিস এমফাইসেমা? এটা কি মনে হচ্ছে দেখ তো, এটা দেখে মনে কি মনে হচ্ছে? ইলংগেটেড হার্ট। আর এখানে তুই রিপ গুলো যদি কাউন্ট করিস দেখ 1 2 3 4 5 6 7 8, মোটামুটি 7-এর বেশি, মানে একটু হচ্ছে তোর হাইপার ইনফ্লেটেড, ঠিক আছে, এটা হাইপার ইনফ্লেটেড লাং শ্যাডো, ঠিক আছে, তার সঙ্গে একটু দেখ রেডিও লুসেন্ট একটু মনে হচ্ছে, তো তার সঙ্গে ও যেটা বললো একটু টিবিউলার হার্ট মনে হচ্ছে। এই সমস্ত ফাইন্ডিংস গুলো কোথায় পায়? এমফাইসেমা, অবভিয়াসলি এমফাইসেমা সিওপিডি পেশেন্টে এরকম পাবে, ঠিক আছে। সাবকিউটেনিয়াস এমফাইসেমা, ঠিক আছে, মোটামুটি বুঝতে পারবি তো এগুলো। ক্যাভিটারি লিশন, নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স, কনসোলিডেশন, তারপরে হচ্ছে তোর পালমোনারি ইডিমা, কোল্যাপস, ফাইব্রোসিস, প্লুরাল এফিউশন, ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারলেই হবে। তবে প্রথমেই হচ্ছে ডায়াগনোসিসে চলে যাবি না, যেরকম বললাম একটু ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে, ডেসক্রাইব করে বলতে হবে। হ্যাঁ, হোমোজেনাস ওপাসিটি in the right lower zone with a concave margin বা border বলতে পারিস, ঠিক আছে। Trachea is centrally position, there is obliteration of right costophrenic angle, so most likely this is right sided pleural effusion, ঠিক আছে। ক্যাভিটি কে বলছিলিস, ওইটা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, ও দেখতে পাসনি দূর থেকে, ঠিক আছে, ওইটা হচ্ছে তোর ফান্ডাস গ্যাস শ্যাডো। লেফট সাইডে না লাংস তো নরমাল আছে, এটা কি রোটেশন আছে দেখতে পাচ্ছিস? হতে রোটেশন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রোটেশন, আর রাইট সাইডে রোটেশন আছে, রাইট সাইডে একটু রোটেশন আছে। ট্র্যাকিয়া ইজ ইন সেন্ট্রাল পজিশন, ঠিক আছে। কেন, ওইটা কি তো তোর ডেভিয়েশন হওয়ার কথা ছিল তো, প্লুরাল এফিউশন আছে, উল্টো দিকে ডেভিয়েশন হওয়ার কথা ছিল, হয়নি কেন? কারণ এটা মডারেট প্লুরাল এফিউশন, ওই জন্য হয়নি, ঠিক আছে, নাও হতে পারে। প্লুরাল এফিউশন হলেই যে ডেভিয়েশন হবে তার কোনো মানে নেই। এইটা দেখ, এইটা কেউ একজন ডেসক্রাইব কর, বল। আর কোল্যাপস মনে হচ্ছে? রাইট সাইডে তো কিছুই নেই, সরি রাইট সাইড, বল। রাইট সাইডে একটা হোমোজিনিয়াস ওবাসিটি রয়েছে ইনভলভিং দ্য হোল রাইট লাং, ট্র্যাকিয়া ইজ শিফটেড টু লেফট সাইড। ট্র্যাকিয়া দেখতে পাচ্ছিস, এই যে ট্র্যাকিয়া এখানটায়, এইটা হচ্ছে ট্র্যাকিয়া, উপরের এই যে লেফট সাইডে শিফট হয়ে গেছে, তাহলে এটা রাইট সাইডের ম্যাসিভ প্লুরাল এফিউশন রয়েছে, বুঝতে পেরেছিস। মেডিয়াস্টিনালও শিফটিং হয়েছে, এখানে দেখ মেডিয়াস্টিনাল শ্যাডোটা এইদিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে। ট্র্যাকিয়া এই তো, এটা ট্র্যাকিয়াতে আমাকে ওই এটা খুঁজতে হবে, এয়ারটা খুঁজতে হবে, ব্ল্যাকিস, এইটা ট্র্যাকিয়া। এই কত দূর থেকে দেখতে পাবি না, কাছে আয়, এখানে ট্র্যাকিয়া দেখ, ট্র্যাকিয়াল স্যার। কোল্যাপস না, এটা এফিউশন, রাইট সাইডের ম্যাসিভ প্লুরাল এফিউশন। কোল্যাপস কেন নয়? কোল্যাপস হলে সেম সাইডে ডেভিয়েশন হতো, ঠিক আছে, বুঝতে পেরেছিস ট্র্যাকিয়াটা? বুঝতে পারিস নি এটা কোনটা বল? এটার জন্য এফিউশনটার জন্য মানে এটা ছোট না লেন্থে, এটা না লেন্থ নয়, এটা হচ্ছে তো হার্ট, তো এটা হার্টটা এখানে একটা বড় এফিউশন থাকার কারণে হার্টটা এদিকে শিফট হয়ে গেছে, বুঝতে পেরেছিস। মেডিয়াস্টিনাল শিফটিং হয়েছে এটা, এইটা হচ্ছে ট্র্যাকিয়া, এই যে এইটা, বুঝতে পারছিস, এইটা ট্র্যাকিয়ার, এটা গ্যাসটা, মানে গ্যাস কেন বলবো, এয়ারটা, ঠিক আছে। ট্র্যাকিয়াটা লেফট সাইডে শিফট হয়েছে, এটা একটা ম্যাসিভ প্লুরাল এফিউশন আছে রাইট সাইডে। প্লুরাল এফিউশন কেন বলবো, এখানে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস? নেই, না, কোল্যাপস করলে তোর মেইন পয়েন্ট হচ্ছে ট্র্যাকিয়া উইল বি শিফটেড ফ্রম সেম সাইড। ওপাসিটিটা না ওইভাবে বলতে পারবি না, কোল্যাপসেও অনেক সময় তোর হোমোজিনিয়াস ওপাসিটি পায়, হোমোজিনিয়াস সেম সাইডে, এটা ঠিক আছে, বুঝতে পেরেছিস। এটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল, আরেকটা ছিল ওটা ভালো বোঝা যাচ্ছে না, নিয়ে আয় তো ওটা, এটাতেও মনে হয় এফিউশন আছে, দেখ কি আছে। হ্যাঁ, সবগুলো এফিউশন দিয়ে দিয়েছে, আর কিছু নেই। না, এটা এফিউশন নয়, এটা বল, এফিউশন নয়, এটা বল কি আছে বল। ট্র্যাকিয়া নিয়ে তোদের এত কনফিউশন হচ্ছে কেন? দুটো
এইটা ট্র্যাকিয়া না? হ্যাঁ এইটা ট্র্যাকিয়া তো? এইটা হচ্ছে ট্র্যাকিয়া, বুঝতে পেরেছিস? কোনটা আর কোনটা ট্র্যাকিয়া মনে হচ্ছে তোর আমাকে বল? না ওটা ট্র্যাকিয়া না, এটা ট্র্যাকিয়া। এটা কি আছে বল, এখনই দেখালাম একটু আগে। এই লাং ফিলটা দেখতে পাচ্ছিস, এই জিনিসটা এখানটা কি আছে, একটু হাইপার লুসেন্ট। এখানে যেরকম ভাস্কুলার প্রমিনেন্স গুলো রয়েছে, এখানে কি প্রমিনেন্স দেখতে পাচ্ছিস? ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং আছে, নিউমোথোরাক্স। আর এইটা কি, এটা হচ্ছে কোলাপস লাংটা, মানে বাইরে থেকে কম্প্রেস করার জন্য এরকম কোলাপস হয়ে গেছে। আর এইটা হচ্ছে এরকম কেন, হাড়টা এদিকে শিফটেড হয়ে আছে, ট্র্যাকিয়াটা ওইদিকে শিফট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এটা রাইট সাইডে নিউমোথোরাক্স। রাইট সাইড নিউমোথোরাক্স। রাইট, এই যে এখান থেকে দেখ না, এখান থেকে শুরু করে এই পুরোটা অবধি তো নিউমোথোরাক্স হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। রাইট সাইডে এটা কিছু নয় নিউমোথোরাক্স। এটা হচ্ছে হাড়টা এখানে শিফট করেছে, বুঝতে পেরেছিস? এইখানে যদি তোর একটা এত বড় নিউমোথোরাক্স থাকে তাহলে কি হবে, এটাকে তো শিফট হবে না এদিকে, যেরকম এটাকে পুশ করেছে এদিকে এটা, ঠিক আছে? এটা রাইট সাইডে নিউমোথোরাক্স আছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছিস না? এটা কিভাবে ডেসক্রাইব করবি? দিস ইজ এ চেস্ট এক্স-রে পিএ ভিউ অফ, যদি লেখা থাকে এগুলো বলবি, এই যে জালালউদ্দিন কি 70 ইয়ার টেকেন অন, হ্যাঁ, দেয়ার ইজ হোমোজিনাস ওপাসিটি ইনভলভিং দ্য হোল লাং, ঠিক আছে? রাইট লাং obliterating the costophrenic angle, trachea is shifted to the deviated to the left side, so mediastinum এটাও বলতে পারিস, opposite side বা left side, and there is shifting of mediastinum also, so most likely this is right sided massive pleural effusion. আচ্ছা, এটা তো হার্ট তো স্যার? হ্যাঁ, এটা হার্ট শ্যাডো, এইটা হার্ট শ্যাডো। বল ট্র্যাকিয়া, এইটা এইখানটা ভালো দেখতে, ওইটা এইটাই ট্র্যাকিয়া, এখানে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এইটা, এই যে এইটা ট্র্যাকিয়া, বুঝতে পেরেছিস? এটা তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ট্র্যাকিয়া, ঠিক আছে? এইখানে ট্র্যাকিয়া কোনটা? এইটা ট্র্যাকিয়া, ঠিক আছে? ডেভিয়েশন হয়েছে, এটা দেখেছিস তো, বুঝতে পেরেছিস এটা? বেশ, ঠিক আছে। এইটা তো ক্লিয়ার কাট, এইরকমই এক্স-রে তোদের দেবে পরীক্ষায়, এইরকমই এক্স্যাক্টলি এক্স-রে থাকবে। তাহলে প্লুরাল এফিউশন, এটা একদম টিপিক্যাল প্লুরাল এফিউশন আছে, এটা ম্যাসিভ প্লুরাল এফিউশন হলো না, কারণ এখানে কম আছে, ওই জন্য হয়। এটা যদি ম্যাসিভ হতো, এখানে ম্যাসিভ হতো তাহলে শিফটিং হতো, ঠিক আছে? নাও হতে পারে, নাও। এখানে ট্র্যাকিয়াটা এইদিকে তো স্যার? ট্র্যাকিয়াটা কোথায় এখানে বল? এই যে এইটা হচ্ছে, দেখ এইটা বোন, এটা মানে ভার্টিব্রার, এখান থেকে আমরা সামনের দিকটা ট্র্যাকিয়া থাকবে, এই যে ব্ল্যাকিশটা দেখতে পাচ্ছিস এইটাই ট্র্যাকিয়া, ঠিক আছে? এই ব্ল্যাকিশ শ্যাডো ইজ ট্র্যাকিয়া। লেফট সাইডে গেছে তো স্যার? কেন, এটা সেন্ট্রালি আছে, সেন্ট্রালি আছে, না এটা ডেভিয়েট হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ট্র্যাকিয়া, এটা ট্র্যাকিয়া, ঠিক আছে? কোনটা? না না, বর্ডার কিছু নয়, এটা হচ্ছে বর্ডার, তুই দেখতে পাবি না। ট্র্যাকিয়াতে আমরা কি থাকে, এটা টিউব, ট্র্যাকিয়া ইজ এ টিউব, টিউবের মাঝে যে এয়ারটা থাকবে সেই এয়ারটা দেখতে পাবি, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ, ট্র্যাকিয়া কিভাবে বুঝবি? এয়ারটাই তো আমাকে দেখতে হবে। ট্র্যাকিয়ার তো যে তোর ওয়াল গুলো আছে সেগুলো তো আমরা এক্স-রেতে দেখতে পাবো না, যেটা ভেতরে লুমেনের মধ্যে যে এয়ারটা থাকবে, তাই তো?